হরে কৃষ্ণ ডিয়ার ডিভোটিস, সকলকে সুস্বাগতম। ভক্তিবিনোদ ঠাকুরের বিরচিত শরণাগতি থেকে আমরা মানস দেহ গেহ যো কিছু মোর কীর্তন করব। মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিল তুয়া পদে নন্দ কিশোর। মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিল তুয়া পদে নন্দ কিশোর। সম্পদে বিপদে জীবনে মরণে, সম্পদে বিপদে জীবনে মরণে দাই মম গেলা তুয়া ও পদ বরণে। দাই মম গেলা তুয়া ও পদ বরণে। মারো বিরাখবি जो इच्छा तोहार। मारो बिराखबी जो इच्छा तोहार। नित्य दास प्रति तुआ अधिकार। नित्य दास प्रति तुआ अधिकार। जन्मा भी मोरे इच्छा यदि तो, जन्मा भी मोरे इच्छा यदि तो, भक्त गृहे जनी जन्म हो मोर। भक्त गृहे जनी जन्म हो मोर। कीट जन्म हो यथा तुआ दास। कीट जन्म हो यथा तुआ दास। बहिर्मुख ब्रह्मा जन्मे नाहि आस। बहिर्मुख ब्रह्मा जन्मे नाहि आस। भुक्ति मुक्ति स्पृहा विहीन जे भक्त। भुक्ति मुक्ति स्पृहा विहीन जे भक्त। लभोइते ताको संग অনুরক্ত। লভইতে তাকো সঙ্গ অনুরক্ত। জনক জননী দই ততন, জনক জননী দই ততন।
সর্বম প্রভু গুরু পতিত সর্বম ভকতি বিনোদ কহে শুনো কান ভকতি বিনোদ কহে শুনো কান রাধা নাথ তো আমার পরাণ রাধা নাথ তো আমার পরাণ মানস দেহ গেহ जो কিছু और पीलो तो आपदे नंद किशोर और पीलो तो आपदे नंद किशोर और पीलो तो आपदे नंद किशोर। তো আমরা রূপ সনাতন শিক্ষাতে এখন সনাতন শিক্ষার অন্তর্গত আমরা দেখেছিলাম কালকে সাধু সঙ্গের ইম্পর্টেন্স। তো আজকে আমরা দেখব শরণাগতি শরণাগতি সম্বন্ধে। তো সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুরের শরণাগতি থেকে এটা অন্যতম একটি বৈষ্ণব গীত, যেখানে তিনি বলছেন যে আমাদের মানস অর্থাৎ মন, দেহ, গেহ মানে ঘর, যা কিছু রয়েছে সবকিছু আমরা যেন ভগবানের চরণে সমর্পণ করে দিই। কালকে আমরা আলোচনা করেছিলাম যে ভগবানের চরণে সমর্পণের অর্থটা কি। ভগবদ গীতা থেকে ভগবান বলেছেন যে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মাম এবাইষ্যতি সত্যম তে প্রতিজনে প্রিয়সী মে। অর্থাৎ সবসময় ভগবানের কথা চিন্তা করা, ভগবানের ভক্ত হওয়া, ভগবানকে পূজা করা, নমস্কার করা, এই সমস্ত কিছু। এবং আমি যা কিছু করছি সেটা যেন আমি ভগবানের জন্য করি। আমি যেন নিজেকে কোনো কিছুর প্রপাইটার বা মালিক মনে না করি। সবকিছু ভগবানের, ভগবান আমাকে দিয়েছেন, আমি সেটা তার সেবায় লাগাবো। আমার যে বাড়ি ঘর সমস্ত কিছু সব ভগবান হচ্ছে তার অ্যাকচুয়াল প্রপাইটার, আমি শুধু কেয়ারটেকার। এই যে ভাব, সেটা হচ্ছে শরণাগতি। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये।
नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। তো আমরা আলোচনা করেছিলাম শ্লোক নাম্বার 92 পর্যন্ত। ইয়েস, তো চ্যাপ্টার 22 অর্থাৎ 22 নম্বর অধ্যায় আমরা আলোচনা করছি। তো সেখানে অভিধেয় তত্ত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে। মহাপ্রভু সনাতন গোস্বামীকে সম্বন্ধ তত্ত্ব সম্বন্ধে শিক্ষা অলরেডি দিয়েছেন আগের চ্যাপ্টারে 20 এবং 21। তো এখন অভিধেয় তত্ত্ব সম্বন্ধে শিক্ষা প্রদান করছেন। তো তার মধ্যে আহ ভক্তির যে বিভিন্ন মহিমা সেটা কীর্তন করা হয়েছে, বিভিন্ন প্রসেসের থেকে ভক্তি কিরকম ভাবে সুপিরিয়র, এবং কৃষ্ণ কিভাবে কৃপা করেন। কেউ যদি মেটেরিয়াল ডিজায়ার্স নিয়েও, জড়জাগতিক ইচ্ছা নিয়েও কৃষ্ণের ভজনা করে, তবুও কৃষ্ণ তাকে নিজের যে চরণ সেটা প্রদান করেন। কৃষ্ণ কি বলছেন যে আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেন দেব, সচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব। তো কেউ যদি জড়জাগতিক বিষয় কামনা করেন কৃষ্ণের কাছে, তবু কৃষ্ণ এত কৃপালু যে তিনি তাকে সেই জড় বিষয় প্রদান না করে নিজের চরণামৃত দিয়ে, নিজের ভক্তদের অ্যাসোসিয়েশন দিয়ে তাকে পিউরিফাই করার চেষ্টা করেন। এবং তার প্রকৃষ্ট উদাহরণ কোথায় দেখতে পাই আমরা? একজন ডিভোটি লাইফে দেখতে পাই যিনি মেটেরিয়াল ডিজায়ার্স এর জন্য ভগবানের ওয়ার্শিপ করেছিলেন। তারপরে তার মেটেরিয়াল ডিজায়ার্স পিউরিফাইড হয়ে গেল। সেই ভক্তের নাম কি, কি বলতে পারবে? আচ্ছা, চ্যাট বক্সে লেখো, ছোট নাম চ্যাট বক্সে লেখো। ইয়েস, ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ কি বলছেন যে আমি স্থানের অভিলাষ করে শুরু করেছিলাম তোমার ভজনা। স্থানাভিলাষী তপসা স্থিতোহম তম প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম কাচম বিচিন্বন অপি দিব্য রত্নম স্বামীন কৃতার্থোস্মি বরম ন যাচে। তো ধ্রুব মহারাজ তার গ্রেট গ্র্যান্ডফাদার ব্রহ্মার থেকেও বড় সাম্রাজ্য পাবার জন্য শুরু করেছিলেন তপস্যা। সেই তপস্যা আমরা আলোচনা করেছি, খুব ইন্টেন্স তপস্যা। তারপর ভগবান যখন আবির্ভূত হলেন, তিনি বললেন ভগবান আমাকে এইটা বলে লজ্জা দেবেন না, যে ধ্রুব তোমার কি বর চাই বলো, তোমার এই ঘোর তপস্যার জন্য আমি এসেছি তোমাকে বর দিতে, এটা বলে আমাকে লজ্জা দেবেন না। আমি অত্যন্ত লজ্জিত যে আমি এরকম একটা কারণের জন্য আপনার তপস্যা স্টার্ট করেছি। তো সেটা হচ্ছে উদাহরণ যে কৃষ্ণ কিভাবে তার ভক্তদের উপর কৃপা করেন। তারপর আমরা দেখেছি যে এই কৃষ্ণের কৃপা প্রাপ্ত হবে কিভাবে? ভক্তদের কৃপার মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে। আমরা যে ভক্ত হয়েছি সবাই কোনো না কোনো বৈষ্ণব আমাদের জন্য প্রার্থনা করেছেন, তাদের জন্য আমরা ভক্ত হয়েছি। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, হ্যাঁ, আমাদের উপর কৃপা করবেন। তো কৃষ্ণের কৃপা প্রাপ্ত হওয়ার জন্য বৈষ্ণবদের কৃপা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তারপরে আমরা কি আলোচনা করেছি? ক্লাসিফিকেশন অফ ডিভোটিজ, উত্তম অধিকারী, মধ্যম অধিকারী এবং কনিষ্ঠ অধিকারী, ভক্তি রসামৃত সিন্ধু অনুসারে এবং ভাগবত অনুসারে আমরা আলোচনা করেছি। তো উত্তম অধিকারীর কিছু কিছু সিমটমস শুনে নেওয়া যাক। উত্তম অধিকারী কাকে বলবো? কে বলতে পারবে? একটা একটা করে সিমটম বল সবাই। প্রথম সিমটম কি উত্তম অধিকারীর? শিবাশিস প্রভু। শ্রীকৃষ্ণ বলুন প্রণাম। হরে কৃষ্ণ। তো তো উত্তম অধিকারীর শাস্ত্রের নলেজ খুব ডিপ থাকবে, আর ভেরি তার গুড, শ্রদ্ধাও খুব ডিপ থাকবে। ভেরি গুড। তো প্রথম ক্লাসিফিকেশন হচ্ছে শ্রদ্ধা এবং জ্ঞান অনুসারে। তো উত্তম অধিকারীর জন্য শ্রদ্ধা আর জ্ঞান দুটোই ফুল। ঠিক আছে, ভাগবতে কি বলা হচ্ছে উত্তম অধিকারীর ডেফিনেশন? এটা তো ভক্তি রসামৃত সিন্ধু অনুসারে শ্রদ্ধা এবং জ্ঞান অনুসারে হলো। ভাগবতে কি বলা হচ্ছে উত্তম অধিকারী কাকে বলবো?
ইয়েস, নিতেশ প্রভু বলছেন সমদর্শন। দ্যাটস গুড। তো শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে যে যিনি কৃষ্ণকে সবার মধ্যে দেখেন, সব জীবের মধ্যে, এবং কৃষ্ণের মধ্যে সমস্ত জীবকে দেখেন। সর্বভূতেষু ইয়া পশ্যেদ ভগবদ ভাবমাত্মনি ভূতানি ভগবত্যাত্মনি এষ ভাগবত উত্তমঃ। সর্বভূতেষু ইয়া পশ্যেদ ভগবদ ভাবমাত্মনি, সমস্ত জীবের মধ্যে যিনি কৃষ্ণকে দেখেন এবং কৃষ্ণের মধ্যে সমস্ত জীবকে দেখেন। এই সমস্ত জীব কৃষ্ণেরই সন্তান। হুম, আমারই ভাই, বেসিক্যালি সবাই। কৃষ্ণ হচ্ছে কমন পিতা। তো সেই রকম দৃষ্টি যিনি রাখেন তিনি হচ্ছেন উত্তম অধিকারী। ওকে, মধ্যম অধিকারীর কি সিমটম রয়েছে? শ্রদ্ধা এবং নলেজ তার কিরকম? আর ভাগবতে কি বলা হচ্ছে মধ্যম অধিকারীকে? আচ্ছা, রীতিকা মাতাজি বলো। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত হরে প্রণাম। কৃষ্ণ। প্রণাম। আহ, তার মানে মধ্যম অধিকারীর মধ্যে পূর্ণ জ্ঞান থাকবে কিন্তু, সরি প্রভু, পূর্ণ শ্রদ্ধা থাকবে কিন্তু হ্যাঁ, জ্ঞান। হুম, পূর্ণ শ্রদ্ধা থাকবে কিন্তু জ্ঞান ততটা থাকবে না। আর ইয়েস, তিনি অসম্পূর্ণ। কাল পাত্র হিসেবে তার কার্য করবেন। হুম। সরি, এটা লাস্টে বুঝতে পারলাম না, কি বললে? প্রভু তিনি স্থান কাল পাত্র দেখে তার কার্যটা রাইট, করবেন। এক্স্যাক্টলি, ভাগবতে সেটাই বলা হচ্ছে। তো ভাগবতে এক্স্যাক্টলি কি বলা হচ্ছে, কিরকম স্থান কাল পাত্র দেখে কি করবে? ইয়েস, কে বলতে পারবে? ঋষিরাজ একটু বলো। তো শ্লোকটা আছে, ঈশ্বরে তদ অধীনেষু বালিশেষু দুষাৎসু চ আহ, প্রেম প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা আহ, স যা করো। ইয়া করতি স মধ্যমা। ইয়েস, যে করে সে মধ্যম। যা হুম। করতি সা মধ্যমা। ভেরি গুড, শ্লোক মুখস্থ করতে পারলে খুবই ভালো, তাহলে আর অ্যাডিশনালি মনে রাখতে হবে না। ঈশ্বরে তদ অধীনেষু, মানে ঈশ্বরের প্রতি, ঈশ্বরের অধীনে যারা থাকে সেই ভক্তদের প্রতি। বালিশেষু, মানে যারা বাল ইস, মানে বাল মানে কি, বাচ্চা, মানে যারা অবোধ বালকের মতো। সে একটা 60 বছরের লোকও হতে পারে, তাকে সেও কিন্তু এই বালি শিশু ক্যাটাগরিতেই পড়বে। বালি শিশু কথাটার মানে হচ্ছে যে যারা বাচ্চাদের মতো অবোধ নির্বোধ, যাদের ভগবান সম্বন্ধে জ্ঞান নেই। বালি শিশু দিশৎ সূচা, মানে যারা এনভিয়াস, তাদের প্রতি মধ্যম অধিকারী কি করে থাকেন? প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা। ঈশ্বরের প্রতি প্রেম, তাদ অধীনেষু ভক্তদের প্রতি মৈত্রী বা বন্ধুত্ব, আর বালি শেষু, মানে যারা অবোধ বালকের মতো, তাদের প্রতি কৃপা, কৃপা করে তাদেরকে জানান ভগবান সম্পর্কে। আর দ্বিষৎ সূচ, যারা হচ্ছেন এনভিয়াস, তাদেরকে উপেক্ষা করেন। ঠিক আছে, তাহলে মধ্যম অধিকারী কে হয়ে গেল? যার শ্রদ্ধা ফুল আছে, নলেজ অতটা নেই, কিন্তু প্রত্যেকের প্রতি কিভাবে আচরণ করতে হবে সেটা সে জানে। আচ্ছা, কনিষ্ঠ অধিকারীর শ্রদ্ধা কিরকম, জ্ঞান কিরকম, আর একটি বিশেষ বৈশিষ্ট্য কি ভাগবত অনুসারে? বলো, এক একজন করে এক একটা বলো। প্রথমে বলো শ্রদ্ধা কিরকম কনিষ্ঠ অধিকারীর। শুধু সেইটুকু অ্যান্সার চাই, সবটা বলে দিও না, বাকিদেরকেও চান্স দিতে হবে। শ্রদ্ধা কিরকম যদি আমরা জানতে চাই। Yes, আনন্দিতা মাতাজি বলো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু, তো কনিষ্ঠ অধিকারীদের শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে, কিন্তু কোনো নাস্তিক ব্যক্তি যদি তার কাছে মানে ভগবানের বিরুদ্ধে কিছু বলে, তো তিনি তার দ্বারা কনভিন্স হয়ে যান। মানে হুম। তার শাস্ত্রিক নলেজ অতটা ডিপ নয়। ইয়েস, তো তার মানে কনিষ্ঠ অধিকারীর শ্রদ্ধা হচ্ছে কোমল, কোমল শ্রদ্ধা। মানে কেউ একটু এসে অন্য কিছু বলে দিলেই তার শ্রদ্ধা চেঞ্জ হয়ে যাবে। তো আর শাস্ত্রিক জ্ঞান, শাস্ত্রিক জ্ঞান মধ্যম অধিকারীরই কম ছিল, কনিষ্ঠ অধিকারীর তো আরো কম হবে, সে জানে না। আর এটি বিশেষ বৈশিষ্ট্য কি আহ কনিষ্ঠ অধিকারী ভাগবত অনুসারে? আচ্ছা, গুগল মিট থেকে কাউকে বলতে বলি। সোমা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হুম। হরে প্রভু, কৃষ্ণ। কনিষ্ঠ অধিকারী ভক্ত, সরি প্রভু, প্রভু কনিষ্ঠ অধিকারী ভক্ত প্রথমত তো হচ্ছে তার শ্রদ্ধা খুব কম। আর দ্বিতীয় হচ্ছে যারা মানে ভক্ত, তাদের প্রতি কোনো রকম শ্রদ্ধা থাকে না। হুম, ভগবানের বিগ্রহের প্রতি শ্রদ্ধা আছে কিন্তু ভক্তদের প্রতি শ্রদ্ধা নেই। হ্যাঁ, হুম, ঠিক। ঠিক, হ্যাঁ, ভক্তদের প্রতি কোনো রকম শ্রদ্ধা থাকে না यश তাদের। अर्चायाम एव हरये पूजा में या श्रद्धया हेते न तद भक्तेषु चान्येषु तद भक्ता প্রাকৃত স্মৃতঃ। প্রাকৃত ভক্ত বা কনিষ্ঠ অধিকারীর সিমটম হচ্ছে এটা,
যে অর্চা বিগ্রহকে তো সম্মান করে, কিন্তু ভগবানের ভক্তদেরকে সম্মান করে না। তো এই তিন ধরনের ক্লাসিফিকেশন আমরা আলোচনা করেছি ভক্তদের। তারপর কিভাবে আমরা বৈষ্ণব সঙ্গের প্রভাবে ভক্তি প্রাপ্ত হয় সাধু সঙ্গের প্রভাবে, সেটা আলোচনা করেছি। তো সাধু সঙ্গ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তো আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে সাধু সঙ্গ হচ্ছে কমিউনিটি অফ ডিভোটিস, প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। ব্রহ্মচারী আশ্রমেই হোক, গৃহস্থ আশ্রমেই হোক, সব জায়গাতেই কমিউনিটি অফ ডিভোটিস ইম্পর্টেন্ট। আমরা একটা ডিভোটি কমিউনিটির মধ্যে যদি থাকি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাকে মনে করাবে, বাকি ডিভোটিদের ব্যবহার আমাকে মনে করাবে যে আমার কিরকম আচরণ করা কর্তব্য। ব্রহ্মচারীরা ব্রহ্মচারী আশ্রমে থাকে, মন্দিরে কেউ যদি একটু সাধনাতে স্ল্যাক করে, সে দেখবে অপরপক্ষে যে অন্য ডিভোটি সকালে উঠে একদম সে সুন্দরভাবে নিজের সাধনা করছে, তো সেটা দেখে সে ইন্সপায়ার্ড হবে। মর্নিং প্রোগ্রাম করছে, সাধনা করছে, শিল প্রভুপাদের গ্রন্থ পাঠ করছে, ভালো করে জব করছে, সেগুলো দেখে ইন্সপায়ার্ড হবে। তো সেরকম গৃহস্থ ডিভোটিসদের জন্য তাদের গৃহস্থ কমিউনিটি থাকে, যেটা দেখে বিভিন্ন ভক্তরা একে অপরের প্রতি আমরা ইন্সপায়ার্ড হই। তো সেটা খুব ইম্পর্টেন্ট। এবং রিসেন্টলি দামোদর মাসও শুরু হতে চলেছে। তো দামোদর মাস দুরকম সিস্টেমে ডিভোটিসরা ফলো করে থাকেন। কেউ কেউ একাদশী থেকে স্টার্ট করেন দামোদর মাস, তো অলরেডি সেই দিক থেকে দেখতে গেলে দামোদর মাস স্টার্ট হয়ে গেছে। আবার কেউ কেউ পূর্ণিমা সিস্টেম ফলো করেন, অর্থাৎ পূর্ণিমা থেকে চাতুর্মাসের একটা মাস শেষ হয়, তো পূর্ণিমা থেকে তখন তারা শুরু করেন, মানে 4 দিন পরে। তো যাই হোক, যে সিস্টেমেই হোক, এটা একটা খুবই ইম্পর্টেন্ট মাস। আমরা জেনারেলি বৈষ্ণব ক্যালেন্ডার অনুসারে আই থিঙ্ক ওখানে পূর্ণিমা সিস্টেম দেওয়া আছে, তো সেটা আমরা একদিন নিষ্ঠাগোষ্ঠী করবো যে দামোদর মাসে আমরা কিভাবে আবার পুনরুজ্জীবিত হতে পারবো। হ্যাঁ, মাঝে পুজোর কারণে মায়াদেবী এসে অনেক ভক্তের স্কেডিউলকে একটু ডিস্টার্ব করে দিয়েছে, সেটা আমরা খোঁজ খবর পাচ্ছি। তো যাই হোক, আবার সেই মহামায়ার হাত থেকে রক্ষা করার জন্য যোগমায়া ঠিক পিছনেই আছে। এই দামোদর মাস মানে কি, এটা হচ্ছে শ্রীমতী রাধারানীর মাস। তো শ্রীমতী রাধারানী মায়ের মতো স্নেহ করে, আচ্ছা আচ্ছা এই মায়া পিশাচি তোমাদেরকে ডিস্টার্ব করে দিয়েছে, চিন্তা করো না, আমি আসছি দামোদর মাসে। তো সেই মায়ের কোলে আমরা যেন আশ্রয় নিতে পারি প্রপারলি, সেই কারণে আমাদেরকেও কিছু করতে হবে। এমন নয় যে শুধু শুধুই রাধারানী আমাদেরকে উদ্ধার করে দেবেন। তো আমাদের কিছু কর্তব্য থাকবে বিশেষ সেই মাসে, কিছু সাধনা থাকবে। আমরা যা সাধনা করছি সারা বছরই, আমরা তো অন্য সম্প্রদায়ের মতো নয় যে হ্যাঁ শুধু দামোদর মাসটা পালন করলাম, বাকি 11 মাস আমরা মাংস খেয়ে 4 এলিমেন্টারি প্রিন্সিপাল ব্রেক করে চলছি, সেরকম নয়। শিল প্রভুপাদ বলেছেন যে ভক্তের প্রতিটা দিনই সমান। আয়ুর হারতি বাই পুংসাম উদ্যান স্তন্যশো তস্যার্তে যৎসননীতা উত্তম শ্লোক বার্তায়। অর্থাৎ একজন ডিভোটির ক্ষেত্রে ভাগবতে বলা হচ্ছে যে কালচক্র একজন ডিভোটিকে গ্রাস করতে পারে না, কালচক্র গ্রাস করতে পারে না তাকে। সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে না, এটার মানে কি যে ডিভোটি তো তারও তো মৃত্যু হয়, আমরা দেখি জড়জাগতিক ব্যক্তিও মৃত্যু হয়, ডিভোটিরও মৃত্যু হয়। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে সূর্য উদয় হলো আর অস্ত গেল, এর মাঝে একজন জড়জাগতিক ব্যক্তির জীবন থেকে এক একটা দিন শেষ হয়ে গেল। কিন্তু ডিভোটিদের ক্ষেত্রে কি হয়, তাদের দিনগুলো শেষ হয়ে যায় না, তাদের দিনগুলো প্রপারলি কাজে লেগে গেল। মেটেরিয়াল ব্যক্তির কি, তার হয়তো লেখা ছিল 60 বছর বাঁচবে, একদিন চলে গেল মানে একটা দিন নষ্ট হয়ে গেল তোমার। কিন্তু ডিভোটির ক্ষেত্রে সেও যদি 60 বছর বাঁচে, তার কপালে লেখা আছে, তার কিন্তু টাইমটা নষ্ট হয়ে গেল না, সেটা কিন্তু সে ভগবানের সেবায় লাগিয়েছে প্রত্যেকটা মোমেন্ট। তো সেই কারণে বলা হচ্ছে যে ডিভোটি তার কখনোই আহ আয়ুর হারতি বাই পুংসান উদ্যান আস্তান্নে জান্নাসো তস্যার্থে যৎসনোনীতা উত্তম শ্লোক বার্তায়। ডিভোটির কে কখনো কালচক্র প্রভাবিত করতে পারে না। তো সেজন্য আমরা সেম প্র্যাকটিস দামোদর মাসে আরো বেশি করে করব। কিছু অ্যাডিশনাল আমরা ব্রত নিতে পারি, যেটা দামোদর ব্রত। খাওয়া দাওয়ার কিছু রেস্ট্রিকশন থাকে, মাসকলাই সেটাকে অ্যাভয়েড করতে হয়, তো সেগুলো আমরা করতে পারি। কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে আমরা যেন কিছু সাধনাতে অস্টেরিটি গ্রহণ করি। আমার যেটা মনে হয় যে আমাদের ভক্তবৃন্দের জন্য যে আমাদের যে ডিটারমিনেশন সেটা খুবই কম। আমরা মাঝে মধ্যে এক্সাইটেড হই, তারপর আবার আমাদের এক্সাইটেশন নেমে যায়। তো সেজন্য অ্যাটলিস্ট দামোদর মাসে কনসিস্টেন্টলি আমরা কিছু ফলো করব। জেনারেলি বলা হয় যে কোনো হ্যাবিট যদি আমরা
21 দিন পালন করি, তাহলে সেটা একটা হ্যাবিটে পরিণত হয়। তো দামোদর মাস তো 30 দিন থাকবে। তো এটা বড় সুযোগ যে আমাদের মধ্যে আমরা যেটা বলে থাকি যে আমার শিডিউল খারাপ হয়ে গেছে, আমার এইটা হচ্ছে না, কারোর হয়তো মর্নিং প্রোগ্রাম হচ্ছে না, কারোর হয়তো রেগুলার শিল প্রভুপাদের বুক রিডিং হচ্ছে না, যার যেটা কম আছে শ্রীমতী রাধারানীর কাছে আমরা সেটা যে কোনো একটা জিনিস, 5টা জিনিস নিয়ে নিলে প্লেটে আমরা আমাদেরকে চিনি, আমরা কিছুই হ্যান্ডেল করতে পারবো না। টেক ওয়ান থিং, যেটা তোমার মনে হয় যে আমার ভক্তিতে ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট, এই জিনিসটাকে ইমপ্রুভ করতেই হবে, সেই জিনিসটাকে আমরা নেব এবং পুরো দামোদর মাস সেটাকে ফোকাস করব যে আমি যেন 30 দিন সেই জিনিসটা খুব ভালোভাবে করি। সেটা হতে পারে যে আমি রেগুলার হরিকথা শ্রবণ করব, বা বিভিন্ন জিনিস নেওয়া যেতে পারে। ফর এক্সাম্পল, কেউ বলতে পারে আমি পুরো কৃষ্ণা বুক কমপ্লিট করব, কৃষ্ণের সমস্ত বাস টাইম। হুম। বা রেগুলারলি আমি শিল প্রভুপাদের গ্রন্থ পাঠ করব, রেগুলারলি গুরু মহারাজের লেকচার শ্রবণ করব প্রত্যেকদিন একটা করে। এরকম বিভিন্ন আমরা ব্রত নিতে পারি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যা কিছু আমাদের ব্যাকলগ আছে সেগুলো আমরা ক্লিয়ার করতে পারি। অনেকের অনেক কিছু ব্যাকলগ হয়ে গেছে, এই যে রূপ সনাতন শিক্ষা সিরিজ, এর মধ্যে অনেক ডিভোটিস মায়াদেবীর কবলে পড়ে অনেক কিছু ব্যাকলগ হয়েছে, তো সেগুলো আমরা কমপ্লিট করতে পারি। কিছু কিছু মডিউল তোমাদের আছে যেগুলো তোমার এক্সাম দাওনি, আজকে দেবো কাল দেবো করে করে 1 বছর হয়তো পেরিয়ে গেল। গত দামোদরেও বলছিলাম যে কাল দেবো, আজকেও বলছি কাল দেবো, দামোদর পড়ে গেছে। তো সেই সমস্ত ব্যাকলগ গুলো আমরা ক্লিয়ার করতে পারি, একটা পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ। দামোদরের পরে যেন আগে আমি যে ছিলাম ব্যক্তি ভক্ত, দামোদর পেরিয়ে যাওয়ার পর আমি যেন সেই ভক্ত না থাকি, আমার যেন আপগ্রেডেশন হয়। তো আপগ্রেডেশন, যে কোনো আপগ্রেডেশনের জন্য তপস্যার দরকার। তো এই পুরো মাসটা আমরা তপস্যা করব। তপস্যা মানে হচ্ছে মন আমার যাই বলুক, আমার যেটা করার আমি সেটা করব, আমাকে নিজেকে ফোর্স করতে হবে, কামিং আউট অফ দ্য কমফোর্ট জোন, কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। এই মাসটার জন্য আমি আমার মনকে ভুলে যাব। সারা 11 মাস আমি শুনেছি আমার কোনো একটা করার কথা, না আমার মন বলছে আমার এখনো ভালো লাগছে না। তাই আমি বললাম ঠিক আছে, আমি তোমার দাস, তুমি মন আমাকে যা আদেশ দিবে আমি সেটাই পালন করব। যদিও আমি চ্যান্টিং এর সময় বলছি কামা আদিনাম কতি না কতি ধা পালিত দুর্নিদেশা তেষাম জাত ময়ি না করুণা, মন এবং ইন্দ্রিয়দের আমি দাস হয়েছি কত কত জন্ম, এরপরে কৃষ্ণ আমি তোমার কাছে এসেছি তোমার দাস, কিন্তু তবুও আবার আমি মনের দাস হয়ে যাই কিছুক্ষণ পরেই। তো এই মাসটা অ্যাটলিস্ট মনকে একদম দূরে হাঁটিয়ে দাও। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যেরকম বলছেন যে মনকে সকালবেলাতে 100 বার জুতো পেটা করা উচিত, আর রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে 100 বার ঝাঁটা পেটা করা উচিত। তো সেই রকম ভাবে মন আমার কি বলছে জানার দরকার নেই, এটা করতে হবে বাস। দ্যাট ইজ কল্ড ডিসিপ্লিন। মোটিভেশন, আমি কখনো মোটিভেটেড হতে পারি, কখনো ডিমোটিভেটেড হতে পারি, কিন্তু ডিসিপ্লিন মানে হচ্ছে করতে হবে, মানে আমাকে হবেই। তো সেই রকম ভাবে সেটাই হচ্ছে বৈদিক ভক্তি। আমাদের তো রাগানুগা ভক্তি হবে না যে অটোমেটিক্যালি আমাদের মনে হবে যেন সে মাছ জলের বাইরে থাকলে যেরকম করে, রাগানুগা ভক্ত সাধনা করতে না পেলে সে সেরকম করবে, যে আজকে আমি প্রভুপাদের বই পড়তে পেলাম না, তাতে ঘুম আসবে না তার, আর আমাদের সম্পূর্ণ উল্টো। তো সেই স্তরে আসতে টাইম লাগবে। যে যখন কাউকে যদি বলা হয় রাত্রের খাবার না খেয়ে তোমাকে ঘুমাতে হবে, তো তখন কারোর ঘুম না আসতে পারে যে খাবার খাইনি, খিদে পাচ্ছে কি করে ঘুমাবো। তো সেই রকম জিনিসটা যখন হবে যে আজকে প্রভুপাদের বইটা পড়িনি, আমার শোলটা এখনো খিদে পাচ্ছে, শোলটা ভালো করে খাইনি, তো আমি কি করে ঘুমাবো, সেই স্তর কবে আসবে সেটার জন্য প্রার্থনা করতে পারি, কবে হবে বললো সেই দিন আমার। কিন্তু তার আগে পর্যন্ত আমাদের বৈদিক ভক্তি করতে হবে, রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমরা যদি কিছু স্যাক্রিফাইস না করি তাহলে কিন্তু টেস্ট পাবো না, অটোমেটিক্যালি হাওয়াতে ভেসে ভেসে টেস্ট আমার কাছে চলে আসবে না। আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, আমাকে কিছু কষ্ট করতে হবে কৃষ্ণের জন্য। তো সেই কষ্টটা আমরা এই দামোদর মাসে করব, যেটা আমার করা উচিত। যা আমার ব্যাকলগ আছে সেগুলো ক্লিয়ার করব, যেটা আমার ভক্তিতে সব থেকে ইম্পর্টেন্ট। আমার তো মনে হয় সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চ্যান্টিং রিফরমেশন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, কারণ যত ভক্তের, আগের দিনও আলোচনা করেছিলাম আমরা, যে যত ভক্তের যা সমস্যা আছে ভক্তিতে, আমি টেস্ট পাচ্ছি না, আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না, সব প্রবলেমের একটাই মূল, যে আমরা ভালো করে চ্যান্টিং করছি না। কারণ চ্যান্টিং এর উপর 99% ডিপেন্ড করে আমাদের স্পিরিচুয়াল প্রোগ্রেস। তো সেই জন্য আমরা এরকম করতে পারি যে আমরা অ্যাটেন্টিভলি জব করব, ফিলিং সহকারে, যেন জপের মধ্যে আমি ভগবানকে ডাকছি যে ভগবান আপনার সাহায্য আমার দরকার। জপে যদি আমি মনে করি যে আমার ভগবানের সাহায্য দরকার নেই, তাহলে সেটা জপ নয়। জপের মানেই হচ্ছে যে আমি ভগবানকে ডাকছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
তো এটা একটা রুল বানাতে পারি দামোদর মাসে, যে যখনই আমি জব করব, আমি কোনো হরিনামের মহিমা থেকে শ্রবণ করতে পারি। আচ্ছা, সকলে মিউট রাখবেন। গুগল মিটে কিছু কিছু আনমিউট হয়ে যাচ্ছে, সবাই লক্ষ্য রাখবেন যেন মিউট থাকে। আমি আনমিউট করার দিয়েছি কারণ মাঝে মধ্যে আমরা কোয়েশ্চেন আনসার জিজ্ঞেস করছি, তো সেই সময় আনমিউট করতে লাগবে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা মেন বিষয় হচ্ছে যে আমার জবটা আমাকে রিফরমেশন করতে হবে। ঠিক আছে? তো একটা ভালো টেকনিক যেটা আমাদের সিনিয়র ডিভোটিসরা সবসময় বলে থাকেন, যে কোনো হরিনামের মাহাত্ম্য এরকম বই রয়েছে বিভিন্ন, সেগুলোর থেকে বা কোনো সিনিয়র ডিভোটির কাছ থেকে, যেমন রাধেশ্যাম প্রভু প্রত্যেক দিন জপাটক দেন, সেটা আমি চেষ্টা করি পার্সোনালি শ্রবণ করার জপের আগে। তো সেটা আমরা করতে পারি। সেটা শুনে রেগুলারলি আমরা যদি গ্লোরিজ অফ হরি নেম শুনতে থাকি, তাহলে ট্রিভিয়ালি নেব না। কিছুদিন পর কি হয়, আমরা মায়ার প্রভাবে হরিনামকে খুব মানে টেকেন ফর গ্রান্টেড নিতে শুরু করি। হুম। अहो दुःखम महादुःखम दुःखात् दुःखतरम যথা কাচার্থম বিস্মৃতম রত্ন হরের নামৈব কেবলম। কাঁচের মতো মনে করে হরিনামের যে রত্ন, সেটাকে আমরা নেগলেক্ট করতে আরম্ভ করি কিছুদিন পরে। তো সেটা যাতে না হয়, সেজন্য রেগুলারলি বৈষ্ণবের মুখ থেকে আমার হরিনামের মাহাত্ম্য শ্রবণ করা উচিত। সেই মাহাত্ম্য শ্রবণ করব, কামাদিনাম শ্লোক পাঠ করতে পারি উইথ ট্রান্সলেশন, তাহলে আমার বারবার মনে আসবে যে এইটা আমার মুড হওয়া উচিত হরিনাম জপ করার সময়। অ্যান্ড আনাদার ভেরি ইম্পর্টেন্ট প্রেয়ার, দামোদর মাসে তো দামোদর অষ্টকম, সেটা তো আমরা পাঠ করবোই, সেটা ওয়ান অফ দি মেন অ্যাসপেক্ট অফ দামোদর ব্রত। তার মধ্যে যে 6 শ্লোকা, নমো দেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসীদ প্রভো দুঃখ জলাব্ধি মগ্নম কৃপা দৃষ্টি বৃষ্টয়তি দিনম বদানু গৃহানেশ মাম আজ্ঞম এধাক্ষি দৃশ্য, এটা আমরা পাঠ করতে পারি অ্যালং উইথ কামাদিনাম। এই দুটো প্রতি রাউন্ডের আগে আমরা পাঠ করতে পারি উইথ মিনিং, তাহলে আমাদের চ্যান্টিংটা অনেক বেটার হবে। আর যদি আমরা ভাবি যে না আমার সময় নেই, হ্যাঁ শর্টকাটে সেরে দিই, তাহলে কিন্তু আবার কিছুদিন পর যেই কে সেই হয়ে যাবে। মায়া এভাবে অ্যাটাক করে যে এখন তুই বিরাট ব্যস্ত, ঠিক আছে, এইসব হরিনামের পিছনে প্রত্যেকটা রাউন্ডের আগে এসব জব প্রেয়ার টেয়ার করার এত সময় নেই, যা হোক করে শেষ কর ষোলমালা। মায়া প্রথমে এইভাবে অ্যাটাক করে, তুই বিরাট ব্যস্ত। সঙ্গে সঙ্গে মনকে বলতে হবে, আমি কিছুই ব্যস্ত নাই, আমার সমস্ত ব্যস্ততা এটার জন্যই, আমাকে ভালো করে ভক্তি করতে হবে, সেই জন্য আমি ব্যস্ত। তাই কিপ ইওর মাউথ সাউট শাট, এইভাবে আমাদেরকে মনকে চুপ করাতে হবে, যে বকবক করো না এখন, এটা আমার জন্য দরকার। আর দামোদর মাসে আমি এই ব্রত গ্রহণ করেছি, সো আমাকে এটা করতে হবে। তো এইভাবে মনের সাথে ফাইট করে, কিছুটা ফাইট করতে হবে। ফাইট করার পর আমি দেখতে পাবো যে আমি অনেকটা শক্তিশালী হয়েছি। আমি যদি কসরত না করি, তাহলে কিন্তু আমি নিজের মধ্যে ট্রান্সফরমেশন দেখতে পাবো না। ভক্তি অত্যন্ত দুর্লভ জিনিস, এইটাকে হারিয়ে যেতে দিও না। ধীরে ধীরে আমরা উইক হয়ে যাবো, আমরা বুঝতে পারবো যে আগে কত এনজয় করতাম হরি কথা, আগে কত ভালো লাগতো জব করতে, এখন ভালো লাগছে না। তো ধীরে ধীরে সেটা যেন ডাউনফল না হয়ে যায়। একটু যখনই নেমে যাচ্ছে তখনই ব্রেক কষতে হবে আমাদেরকে। অনেকটা বেশি যদি নিচে নেমে যায়, তখন তুমি চাইলেও আর তোমাকে টেনে তুলতে পারবে না, আর তখন চারপাশের বৈষ্ণবরাও তোমাকে টেনে তুলতে পারবে না। তো ওই লেভেল পর্যন্ত নিজেকে নামিয়ে দিও না, যে আমাকে আর নিজে টেনে তোলা সম্ভব হবে না। ঠিক আছে? তার আগে আমাদের সতর্ক হয়ে যাওয়া উচিত। রেগুলার যেন আমরা হরিকথা অ্যাটেন্ড করি, হ্যাঁ রেগুলার শিল প্রভুপাদের গ্রন্থ পাঠ করছি, ভালো করে জব করছি, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো যেন নেগলেক্ট হতে হতে একদম নেগলেক্টেড না হয়ে যায়। ঠিক আছে? সেটা খুব ইম্পর্টেন্ট। সো লেট আস কন্টিনিউ। তো আমরা শ্লোক নাম্বার 92 পর্যন্ত দেখেছিলাম, যেখানে সাধু সঙ্গের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম। তো তারপরে এখন নেক্সট যেটা নিয়ে আলোচনা হবে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে শরণাগতি এবং সাধনা ভক্তি, অর্থাৎ ভক্তি রসামৃত সিন্ধুর কিছু কিছু টপিক এখানেও আলোচনা করবেন, মহাপুরুষ সনাতন গোস্বামীকে বলবেন। ওকে। এত সব ছাড়িয়ার বর্ণাশ্রম ধর্ম, অকিঞ্চন হইয়া লয় কৃষ্ণই তো শরণ। তো এইসব ছেড়ে এমনকি বর্ণাশ্রম ধর্ম পরিত্যাগ করে, সব জড় আসক্তি পরিত্যাগ করে কেবলমাত্র কৃষ্ণের শরণ গ্রহণ করা উচিত। শরণাগতি নিয়ে আলোচনা করছি। শরণাগতির মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি সব কিছু বাদ দিয়ে কৃষ্ণ যেটা বলছে সেটা শ্রবণ করবো। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, আহম ত্বম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ।
কৃষ্ণ বলছেন সব পরিত্যাগ করে আমি যেটা বলছি সেটা শোনো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করতে পারবো। এই গ্যারান্টিটা একমাত্র পরমেশ্বর ভগবান দিতে পারেন, কারণ তিনি পরমেশ্বর ভগবান, সমস্ত রুলস রেগুলেশন তারই বানানো। তাই আমাদের বাকি সব কিছু ত্যাগ করে ভগবান যেটা বলছেন গীতাতে সেটা ফলো করা উচিত। ভক্ত বৎসল কৃত গো সমর্থ বদান্য, হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। তো কৃষ্ণের বিভিন্ন গুণ রয়েছে। কৃষ্ণ ভক্ত বৎসল, ভক্তদের জন্য তিনি কি না করতে পারেন, নিজে আহ তার যে সম্মান বিসর্জন দিয়ে দিচ্ছেন। তো সবাই তাকে কূটনীতিজ্ঞ বলে থাকে, কেউ কেউ বলে থাকে নিজের কথা রাখে না। তো কৃষ্ণ সেই সব সইতে প্রস্তুত, কিন্তু তার ভক্তকে তিনি প্রোটেক্ট করবেন, ভক্তের যে কথা সেটাকে রক্ষা করবেন। কৃতজ্ঞ, তিনি খুবই গ্রেটফুল। কেউ যদি তাকে এতটুকু সার্ভিস করে তো কৃষ্ণ তার প্রতি অনেক গ্রেটফুল। তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রীণিত আত্মানম ভক্তেভ্যো ভক্তবৎসলা। কৃষ্ণ বলছেন যে কেউ যদি আমাকে একটা তুলসীর দল এবং এক চুলুক গঙ্গা জল দিয়ে ওয়ার্শিপ করে, আমি তাকে তার এই ঋণ শোধ করতে পারি না, আমি নিজেকে বিক্রি করে দিই তার কাছে। তো আর একটা বিষয় হচ্ছে এই যে আমরা যা কিছু পড়বো শাস্ত্রে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি দামোদর ব্রতে। ওয়ান দামোদর ব্রত ক্যান বি রেগুলারলি অফারিং ওয়ান তুলসী লিভ টু কৃষ্ণা। প্রত্যেক দিন আমরা কৃষ্ণকে তুলসী আর গঙ্গা জল অর্পণ করব, এটাও হতে পারে উইদাউট এনি ফেল। সেটা একটা দামোদর ব্রত হতে পারে। এরকম ব্রত নিতে পারি যে আমার অনেক পাপ পঙ্কিল হয়ে গেছি আমি, ঠিক আছে, পাপ আমাকে গ্রাস করেছে। তো সেই কারণে সেই পাপ নাশ করার জন্য আমি কি করতে পারি, জানি কানি চ পানি ব্রহ্মা হত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণা পদে পদে। এক্সট্রা আমি তুলসী পরিক্রমা করব, নিজের জন্য করতে পারি, গুরুদেবের জন্য করতে পারি। যদি আমি 4 বার করেছিলাম আমি 8 বার করতে পারি, 2 বার নিজের জন্য এক্সট্রা, 2 বার গুরুদেবের জন্য এক্সট্রা, বা আরো বেশি করতে পারি নিজের ক্যাপাসিটি অনুসারে। এক্সট্রা মালা জপ করা সেটা তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট। আমরা চাইলে 20 মালা করে করতে পারি হোল দামোদর মান্থ। তো যেখানে যা কিছু পাবো স্ক্রিপচার্স পড়তে পড়তে যা স্টেটমেন্ট পাবো আমার যেটা আমাকে ইন্সপায়ার করবে যে হ্যাঁ এটা তো আমি করতে পারি, উই শুড টেক দ্যাট। সেটা হবে নিজের মন থেকে, কেউ আমাকে বলে দিয়েছে যে হ্যাঁ এটা আমার উপর থেকে অর্ডার এসছে করতে হবে সেই জন্য করেছি, সেটা ঠিক আছে, ফল পাবে, কিন্তু নিজের মন থেকে তুমি যদি করো তাহলে সেটা কৃষ্ণ অনেক বেশি সন্তুষ্ট হবে। যে আমি যা শাস্ত্রে পড়লাম আমার মনে হলো এটা কৃষ্ণের জন্য করি, সেটা আমি করছি, দ্যাট ইজ হৃদয় থেকে আমি ভগবানকে কিছু অর্পণ করছি নিজের থেকে। তো বর্ণনা করা হচ্ছে শ্রীমদ্ ভাগবতে যে প্রভু আপনি আপনার ভক্তদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ, আপনি সত্যবাক সুহৃদ কৃতজ্ঞ, কোনো পণ্ডিত ব্যক্তি আপনাকে ছেড়ে অন্য কারো শরণাগত কেন হবে? আপনি আপনার ভক্তদের সমস্ত বাসনা পূর্ণ করেন, এমনকি কখনো কখনো আপনি নিজেকে পর্যন্ত তাদের দিয়ে দেন, তবুও আপনার হ্রাস বৃদ্ধি হয় না। তো সেই জন্য কৃষ্ণের এত ভালো কোয়ালিটিস থাকার পরেও কেন কৃষ্ণকে ছেড়ে অন্য কাউকে ভজনা করবে? তো মুকুন্দমালা স্তোত্রে একটা খুব সুন্দর শ্লোক রয়েছে, মাভির মন্দ মনো বিচিন্ত বহুধা ইয়ামিশ্চিরম यातनां नैवामी प्रभवन्ति पापरिपभा स्वामी ननु श्रीधरम् आलस्यं व्यपिनीय भक्ति सुलभं ध्यायस्य नारायणं लोकस्य व्यसनापनोदन करो दासस्य किं न क्षमः। তো বলা হচ্ছে যে হে মন তুমি বেশি চিন্তা করো না, বেশি ভয় পেও না, তুমি ভগবান শ্রীকৃষ্ণের নারায়ণের ভজনা করো। তিনি অত্যন্ত কৃপালু, তিনি সবাইকে কৃপা করেন, যারা অভক্ত তাদের উপরও কৃপা করেন। কেউ যদি একবার সারা জীবন ভক্তি করেনি কিন্তু একবার জাস্ট ভগবানের নাম নিচ্ছে, ফর এক্সাম্পল অজামিল মৃত্যুর সময় ভুল করে নারায়ণের নাম নিয়ে নিতেন, তাকে পর্যন্ত প্রোটেক্ট করেছেন। আর তুমি যদি ভগবানের দাস হও তোমাকে প্রোটেক্ট করবেন না ভগবান? সেটা কেন ভাবছো তুমি? তো তোমার সেজন্য ভগবানকে নির্ভয়ে ওয়ার্শিপ করা উচিত। श्रीमन्नाम प्रोच्च नारायणाख्यं केना प्रापुर्वञ्चितं पापिनोऽपि हानापूर्वं वाप्यविद्या न तस्मिन् तेना प्राप्तं गर्भवासादि দুঃখম। তো ভগবানের নাম উচ্চারণ করার ফলে সবাই সবার যে বাঞ্ছিত বস্তু সেটা লাভ করে। তো অনেক সময় আমরা নিজেরাই জানি না আমাদের কি দরকার। আমাদের আমরা ভাবি যে বিভিন্ন ডেমিগডদের কাছে গিয়ে, দুর্গা মাতার কাছে গিয়ে আমি বলি আমার জীবনে এই সমস্যা, এটাকে সলভ করে দাও, আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, টাকা পয়সা দাও,
হ্যাঁ, ছেলে মেয়ের জন্য ভালো জায়গায় বিয়ে হয়ে যায় ইত্যাদি বিভিন্ন জড়জাগতিক জিনিস আমরা জিজ্ঞেস করতে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি আমার দরকার কৃষ্ণ প্রেম। এই সমস্ত কিছু পেয়ে গেলেও আমি সন্তুষ্ট হব না। অ্যাকচুয়ালি আমার কৃষ্ণ প্রেম দরকার। এবং কৃষ্ণের কাছে গিয়ে যখন আমি প্রার্থনা করব, আমি যদি ভুল করে এগুলোও বলে দিই আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, কৃষ্ণ ঠিক জানে তোমার কি দরকার, সেটা তোমাকে দেবে। अनन्यस् चिन्तयन्तो माम ये जना पर्युपासते तेषां নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। এটার মানে এরকম নয় যে কৃষ্ণ তোমাকে জড়জাগতিক জিনিস দেবেই না। যদি সেটা তোমার অ্যাকচুয়ালি দরকার থাকে তাহলে কৃষ্ণ অবশ্যই সেটা দেবে। কৃষ্ণের ভক্ত হয়ে যাওয়ার পর অনেকে আহ দেখা গেছে তার জীবনে লক্ষ্মী এসেছে কারণ সে নারায়ণের ওয়ার্শিপ করছে, সেটা দিয়েছে। আবার যদি এরকম হয় যে ধন তার প্রবলেম সৃষ্টি করছে, ধন সম্পদের যে মোহ সেটাতে সে আকৃষ্ট হয়ে ভগবানকে ভুলে যাচ্ছে, তখন আবার ভগবান টেম্পোরারিলি তার সেই ধনকে হরণ করে নিতে পারেন, দিয়ে সেই যখন পিউরিফাইড হবে তখন তাকে দেবেন। তো ভগবান সবসময় আমাদের মঙ্গল করবেন। তো সেই জন্য সবসময় ভগবানের শরণাগত হওয়া উচিত। ভগবানের শরণাগত হলে কি হবে, যে আমাদের জীবনে সমস্যা আসতে পারে কিন্তু খুব বাজে সিচুয়েশনে চলে যাবে না। ভগবান এমন কিছু দেবেন না যেটা আমরা সহ্য করতে পারবো না। তো ভগবান সমস্যা দিতে পারেন আমরা যাতে আরো নিজেদেরকে উন্নত করতে পারি, কিন্তু সেটার শক্তিও দেবেন। আমাদেরকে কি করতে হবে, ভগবানের নাম নিতে থাকতে হবে। যতই দুঃখ কষ্ট আসুক আমাদেরকে হৃদবাগ বপুর্ভীর বিদধান নমস্তে জীবেত যো মুক্তি পদেশ দায়ভাগ, কাই মনোবাক্যে ভগবানের যে সেবা সেটা চালিয়ে যেতে হবে। বিজ্ঞজনের হয় যদি কৃষ্ণ গুণ জ্ঞান, অন্য ত্যাজি তাতে ভজে তাতে উদ্ধব প্রমাণ। বিজ্ঞ ব্যক্তি যদি কৃষ্ণের গুণ সম্বন্ধে অবগত হন তাহলে তিনি স্বাভাবিকভাবেই অন্যদের ত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণেরই ভজনা করেন। উদ্ধব হচ্ছে তার প্রমাণ। অহো বকীয়ম স্তনকালকূটম জিঘম সয়াপায়য়তাপ্যসদ্ভিঃ লেভে গতিম ধাতৃচিতম ততোন্যম কম বা দয়ালুম শরণম ব্রজেম। আহা কি আশ্চর্য, বকাসুরের পত্নী বকাসুরের ভগ্নী পুতনা কৃষ্ণকে বধ করার জন্য তার স্তনে কালকূট মাখিয়ে তা কৃষ্ণকে পান করিয়েছিলেন, কিন্তু তবুও কৃষ্ণ তাকে মাতা রূপে গ্রহণ করেছিলেন এবং মাতার উপযুক্ত গতি দান করেছিলেন। শ্রীকৃষ্ণ ছাড়া আমি আর কোন দয়ালুর শরণাপন্ন হতে পারি। তো উদ্ধব যেটা বলছেন যে কৃষ্ণ এত দয়ালু যে তাকে মারতে এসেছিল, পুতনা স্তনে কালকূট বিষ মাখিয়ে কৃষ্ণকে মারতে এসেছিল, কিন্তু কৃষ্ণ কি করলেন, কৃষ্ণ ভালো দিকটা দেখলেন যে আমাকে কোলে তো নিয়েছে, আমাকে মায়ের মতো দুধ খাওয়ানোর চেষ্টা তো করেছে। খারাপ দিকটা আমি নেব না যে ওই দুধের মধ্যে বিষ মাখিয়ে আমাকে মারতে এসেছিল, আমি ভালোটা নেব যে মায়ের মতো আচরণ তো করেছে। তো আমি সেজন্য তাকে ধাত্রী মায়ের পজিশন দেব। তো যেই কৃষ্ণের এরকম নেচার, তাকে বাদ দিয়ে অন্য কাউকে কেউ ভজনা করতে কেন যাবে, সেটা বলা হচ্ছে। শরণাগতের অকিঞ্চনের একই লক্ষণ, তার মধ্যে প্রবেশ হয় আত্মসমর্পণ। তো শরণাগত ভক্ত আর অকিঞ্চন ভক্ত দুইয়ের একটি লক্ষণ, এবং আত্মসমর্পণ রূপ একটি অধিক লক্ষণ রয়েছে শরণাগতে। তো অকিঞ্চন মানে কি আর শরণাগত মানে কি, সেটার ডেফিনেশন দেওয়া হচ্ছে। অকিঞ্চন মানে যে জড়জাগতিক বস্তুর প্রতি অ্যাট্রাক্টেড নয়, মানে ডিট্যাচড, বৈরাগী। অকিঞ্চন কথাটা লিটারাল মিনিং হচ্ছে যার জড়জাগতিক সম্পদ নেই, মানে ভিখারি, তাকে অকিঞ্চন বলা হয়। কিন্তু এটার একটা গূঢ় মিনিং রয়েছে। ফর এক্সাম্পল, অম্বরীশ মহারাজ হচ্ছেন একটি অকিঞ্চন। তাহলে অম্বরীশ মহারাজ তো অনেক ধন সম্পদ রয়েছে, তিনি কি করে অকিঞ্চন হলেন? না, অকিঞ্চন কথাটার অ্যাকচুয়াল মানে হচ্ছে ধন সম্পদ না থাকলেই যে তুমি অকিঞ্চন তা নয়। তোমার ধন সম্পদ থাকতে পারে, কিন্তু সেই ধন সম্পদের উপর যদি তুমি ভরসা না রাখো তাহলে তুমি অকিঞ্চন। অম্বরীশ মহারাজ ভালো করে জানেন এই ধন সম্পদ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না, কৃষ্ণই আমাকে বাঁচাতে পারবে। তো ধন সম্পদ থাকলেও তিনি সেগুলোকে অতটা পাত্তা দেন না, তিনি কৃষ্ণের ভজনা করেন, সেই জন্য তিনি অকিঞ্চন। আবার একটা রাস্তার ভিখারি হতে পারে, রাস্তার ভিখারি হয়েও সে অকিঞ্চন নয়। কেন? তার ধন সম্পদ নেই, কিন্তু তার মনে হয় যে ধন সম্পদ থাকলে আমি পৃথিবীর রাজা হয়ে যেতাম, আমার আর কিছু দরকার ছিল না। তো অকিঞ্চন মানে এই মেন্টালিটি, যে জড়জাগতিক সম্পদ আমাকে রক্ষা করতে পারে, এই মেন্টালিটিটা যদি থাকে তখন সে কিঞ্চন।
আর যদি সেটা তার না থাকে, কেউ যদি মনে করে যে কোনো জড়জাগতিক সম্পদই আমাকে রক্ষা করতে পারে না, সে বিলিয়নিয়ার হলেও সে অকিঞ্চন। ঠিক আছে, তো এই কথাটা কুন্তী মহারানীর স্তুতিতে খুব সুন্দরভাবে কুন্তী মহারানী বর্ণনা করছেন। জন্মৈ শরিয় সুত শ্রীবীর এধম আনো মদ পুমান নৈবার হত্যা বিধাতুম বৈ ত্বম অকিঞ্চন গোচরম নমো অকিঞ্চন বিত্তায় নির্বিত্ত গুণবৃত্তয়ে আত্মা রামায় শান্তায় কৈবল্যপতয়ে নমঃ। তো অকিঞ্চন কেউ যদি হয় তবেই সে কৃষ্ণকে প্রাপ্ত হতে পারবে, মানে জড়জাগতিক সম্পদের উপর আস্থা থাকলে চলবে না। ঠিক আছে, তো এটা হলো অকিঞ্চনের লক্ষণ। শরণাগতের মধ্যে অবশ্যই সেই লক্ষণ থাকবে। শরণাগতের মধ্যে আরেকটি এক্সট্রা লক্ষণ হচ্ছে সে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার সমস্ত কিছু। अनुकूल्यस्य संकल्प प्रतिकूल्यस्य वर्जनम रक्षिष्यतीति विश्वासो गोप्तृत्वे वर्णम तथा आत्मनिक्षेप कार्पण्ये षड्विधा शरणागति। তো শরণাগতিকে ডিফাইন করা হচ্ছে এখানে। শরণাগতি 6টি লক্ষণ। অনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম। অনুকূল মানে ভক্তির যা অনুকূল সেটা আমি গ্রহণ করব, ভক্তির যেটা প্রতিকূল সেটাকে আমি বর্জন করব। ভক্তির অনুকূল প্রতিকূল কি সেগুলো উপদেশামৃতে রূপ গোস্বামী বর্ণনা করেছেন। রক্ষিষ্যতীতি বিশ্বাস, কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন। ঠিক আছে, গোপতৃত্বে বর্ণম তথা, মানে কৃষ্ণ আমার একমাত্র প্রভু, আমি অন্য কারোর কাছে যাব না। এই দুটো অনেককে গুলিয়ে ফেলেন, এই দুটোর অর্থ সিমিলার। রক্ষিষ্যতীতি বিশ্বাস মানে কৃষ্ণ আমাকে যে সিচুয়েশনের মধ্যেই নিয়ে যান অবশ্যই আমাকে রক্ষা করবেন, সেই বিশ্বাস আমার আছে। আপাত ভাবে আমি যদি একটা খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে যাই, আমার ডাউট করা উচিত নাই কৃষ্ণকে, যে কৃষ্ণ আমি তোমার ভক্ত করছি, আমি তোমার ভক্তি করছি, কিন্তু তুমি আমাকে খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছ না। আমার বিশ্বাস যেন থাকে যে কৃষ্ণ যেটা করছে সেটা কিছু কারণ রয়েছে, আমার ভালোর জন্যই করছে। সেটাকে বলে রক্ষিষ্যতীতি বিশ্বাস। গোপতৃত্বে বর্ণম তথা মানে কৃষ্ণ আমার একমাত্র প্রভু। ঠিক আছে, গোপতৃত্ব কথার মানে কি, মানে গোপ বালক যেরকম অনেক গাভীদেরকে চারণ করেন, হুম, তো সেই সমস্ত গাভীদের প্রভু হচ্ছেন তিনি। গাভীরা কোনো সমস্যায় পড়লে তার কাছে আসবে, সেই গোপ যিনি তাদেরকে চড়াচ্ছেন। তো সেই রকম আমাদের একমাত্র গোপ হচ্ছেন কৃষ্ণ। আমি যদি কোনো সমস্যায় পড়ি আমি যেন কৃষ্ণের কাছেই যাই, আমি যেন অন্যান্য ডেমিগডদের কাছে গিয়ে প্রার্থনা না করি যে আমাকে বাঁচিয়ে দাও। ফর এক্সাম্পল, অনেকে কি উচ্চ মাধ্যমিক না মাধ্যমিক পরীক্ষার আগে দেখছিলাম কোন কোন কৃষ্ণ ভক্ত সরস্বতী দেবীর ফটো লাগিয়ে সেখানে পুজো করছেন। সেটার কোনো দরকার নেই। এমন কিছু নেই যেটা সরস্বতী দেবী দিতে পারবেন অথচ কৃষ্ণ দিতে পারবেন না। হ্যাঁ, সেটা ভগবান গীতাতে বলছেন যে সতয়া শ্রদ্ধয়া যুক্তা তস্যারাধনা মিহতে লভতে চ তত কামান মায়াইব বিহিতান হিতা। ভগবান বলছেন ডেমিগডরা তোমাকে যা দিচ্ছে সেটা আমার কাছ থেকে নিয়েই দিচ্ছে, তো তুমি যদি বুদ্ধিমান হও ডাইরেক্টলি তুমি আমার কাছ থেকেই সেটা গ্রহণ করবে, তুমি নির্বোধের মতো তাদের কাছে গিয়ে তাদের কাছ থেকে গ্রহণ করতে চাইবে না। হুম, তো সেটা হচ্ছে শরণাগতির লক্ষণ। অনুকূল্যস্য সংকল্প, ভক্তির যা অনুকূল সেটা গ্রহণ করতে হবে, যা প্রতিকূল তা বর্জন করতে হবে। কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন এবং কৃষ্ণই আমার একমাত্র প্রভু। ঠিক আছে, সেটা আমরা দেখব। আর আত্মনিক্ষেপ কার্পণ্য, আত্মনিক্ষেপ মানে নিজের সমস্ত কিছু দিয়ে কৃষ্ণের চরণে নিজেকে নিক্ষিপ্ত করে দিচ্ছি আমি, কৃষ্ণের চরণে কমপ্লিটলি সমর্পিত। মানস দেহ গেয় যো কিছু মোর ওর পিলু তু আপদে নন্দ কিশোর। কার্পণ্য মানে হচ্ছে যে দৈন্যতা। এখানে কার্পণ্য দোষোপহত স্বভাবা আমরা ভাবি, তো সেটার সাথে যদি আমরা মেলানোর চেষ্টা করি তো দুর্বল হৃদয়, সেটাকে কার্পণ্য দোষ বলা হয়। দুর্বল সেটা একটা এক প্রকার দোষও, আবার সেটা এক প্রকার গুণও যদি অন্যভাবে অ্যাপ্লাইড হয়। কার্পণ্য দোষটা কখনো দোষ হয়ে যায় যখন হৃদয়ের দুর্বলতার কারণে আমি আমার ধর্ম করতে পারছি না, তখন সেটা দোষ হয়ে যায়। কিন্তু বৈষ্ণব স্বভাবত দৃষ্টিতেই তারা কি খুব হাম্বল, হ্যাঁ, সেই হিউমিলিটিটাকে অনেক সময় কার্পণ্য বলা হয়, যেন তাদের হৃদয়টা সফট। তখন আমরা বলবো না তাদের হৃদয়টা দুর্বল, বৈষ্ণবের হৃদয় দুর্বল নয়, বাট সেই হৃদয়টা সফট, তো সেটাকেও কখনো কখনো কার্পণ্য বলা হয় বা দৈন্য। তো এটা দুটো অর্থ বিভিন্ন কনটেক্সটে ইউজ হয়। তো যে শরণাগত ভক্ত তার লক্ষণ কখনো থাকবে না যে সে সবাইকে অর্ডার করছে এই আমি বস, এরকম ভাবে থাকবে না। তার তার মধ্যে একটা ন্যাচারাল হিউমিলিটি থাকবে। ঠিক আছে,
আর বাকি সমস্ত কিছু থাকবে ভক্তির অনুকূল, যেগুলো সেগুলো গ্রহণ করবে, প্রতিকূল বর্জন করবে, কৃষ্ণের উপর বিশ্বাস আছে, একমাত্র কৃষ্ণের ওয়ার্শিপ করে, সমস্ত কিছু কৃষ্ণ চরণে আত্মসমর্পণ করে, এবং অত্যন্ত হাম্বল ডিভোটি। তবস্মীতি বদন বাচম তথৈব মনসা বিদন তৎস্থানমাশ্রিতাৎস্তন্না মোদতে শরণাগতম। শরণাগত ব্যক্তি ভগবান লীলাস্থান শরীর দ্বারা আশ্রয় গ্রহণ করে হে ভগবান আমি তোমার, এই কথা মুখে বলে এবং মনে জেনে আনন্দ লাভ করেন। তো হরিভক্তি বিলাসে কি বলা হচ্ছে যে শরণাগত ব্যক্তি কায় মনোবাক্যে ভগবানের শরণ গ্রহণ করেন। কায় মানে হচ্ছে দেহ, দেহের মাধ্যমে ভগবানের শরণ কিভাবে গ্রহণ করবেন না, দেহটা নিয়ে তিনি ধামে চলে যান, ধামে গিয়ে বাস করেন, বা নিজের বাড়িকে তিনি ধামে পরিণত করতে পারেন। আর মুখের মাধ্যমে কিভাবে ভগবানের শরণ গ্রহণ করেন, হে ভগবান আমি তোমার। আমরা আগের দিন আলোচনা করেছিলাম হে ভগবান আমি তোমার, এই কথাটা বলার মাহাত্ম্য কি, বোধ কৃষ্ণচন্দ্র এবং রামচন্দ্রের উদাহরণ দিয়ে আমরা দেখিয়েছিলাম। তো এই কথাটা মুখে বলার মাধ্যমে আমরা, কথা বলার মাধ্যমে ভগবানের শরণ গ্রহণ করতে পারি। আর মনে 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 আমি বিলিভ করি যে আমি ভগবানের, ভগবান আমার সাথে যা খুশি করতে পারেন। তো কেউ যদি মনে 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 করে যে আমি ভগবানের, অথচ তার জীবনে কিছুটা ছোট দুঃখ এলো আর সে ভগবানকে দোষ দিতে আরম্ভ করে দিল, তার মানে সে শরণাগত নয়। আমি মনে মনে সেটা বিলিভ করি, মানে কঠিন পরিস্থিতিতেও সে অবিচলিত থাকবে, কেননা সেই ভক্ত জানে যে কৃষ্ণ আমার সাথে যা করেছেন ঠিক করেছেন। ঠিক আছে, তো সেটা হচ্ছে শরণাগত ভক্তের লক্ষণ। শরণ লইয়া করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তারে করে তৎকালে আত্মসম। তো যখন ভক্ত কৃষ্ণের চরণে এইভাবে আত্মসমর্পণ করেন, কৃষ্ণ তাকে নিজের অন্তরঙ্গ পার্ষদ রূপে গ্রহণ করেন, কৃষ্ণ তাকে অ্যাকসেপ্ট করবেন। মরণশীল জীব যখন সর্বকর্ম পরিত্যাগ করে আমার বা ভগবানের প্রতি সম্পূর্ণরূপে নিজেকে নিবেদন করে আমার ইচ্ছা অনুসারে কার্য করতে থাকেন, তখন তিনি অমৃতত্ব লাভ করে আমার সঙ্গে চিৎ স্বরূপ রস ভোগ করার যোগ্য হন। মানে কি, আমার ধামে স্পিরিচুয়াল বডি নিয়ে, আধ্যাত্মিক চিন্ময় দেহ নিয়ে ভগবানের ধামে যাওয়ার জন্য সেই ভক্ত রেডি হয়ে যায় তখন। তো শরণাগত ভক্তের লক্ষণ বর্ণনা করলেন মহাপ্রভু। এরপরে সাধন ভক্তি নিয়ে কিছু আলোচনা করবেন। এবে সাধন ভক্তি লক্ষণ শূন্য সনাতন, যাহা হইতে পায়ে কৃষ্ণ প্রেম মহাধন। তো সনাতন এখন সাধন ভক্তির লক্ষণ শ্রবণ করো, যা থেকে কৃষ্ণ প্রেম রূপ মহাধন লাভ করতে পারে। কৃষ্ণ প্রেম প্রদানকারী অপ্রাকৃত ভক্তি যখন ইন্দ্রিয়ের দ্বারা সম্পাদিত হয় তাকে বলা হয় সাধনা ভক্তি। ভক্তি জীবের নিত্য স্বভাব, তাকে হৃদয়ে প্রকাশ করার নামই সাধ্যতা। তো যখন জীব তার ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণের সেবায় নিযুক্ত করে, ঋষিকেনা ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, তখন সেটাকে বলা হয় সাধনা ভক্তি। আর কেউ যদি মনে করে যে আমি কৃষ্ণের ভক্ত, কিন্তু আমি কি করি না, আমি মনে মনে কৃষ্ণের কথা ভাবি, কাজে কিছু করি না, তাকে ভোগ লাগাই না, তার পুজো করি না, তাকে নমস্কার করি না, দেন ইট ইজ নট সাধনা ভক্তি, সে কিন্তু ভক্তির অনুশীলন করছে না। আমরা যদি দেখি কৃষ্ণ নিজেও যেটা ডিফাইন করেছেন গীতাতে সাধন ভক্তি, কি বলছেন, মনমনা মানে মনে মনে আমার কথা চিন্তা করো, সেটা অবশ্যই বলেছেন। কারণ তুমি মনে মনে কৃষ্ণের কথা না ভেবে শুধু মেশিনের মতো হাত দিয়ে ভোগলা লাগিয়ে দিলাম, মনে আমি অন্য কিছু ভাবছি, তাহলে সেটা ভক্তি নয় অবশ্যই। তাই মনে মনে কৃষ্ণের কথা চিন্তা করা ইজ ইম্পর্টেন্ট। বাট বাকি কি বলেছেন, বাকি জিনিসগুলো কি বলছেন কৃষ্ণ, মনমনা ভাবা মাদ ভক্ত, আমার ভক্ত হও। আমার ভক্ত হওয়া মানে কি, আমার ভক্তদের সাথে অ্যাসোসিয়েট করো, হরি কথা শ্রবণ করো, মানে আমার কান, তোমার কানটাকে ভগবানের সেবায় নিযুক্ত করো, চোখটাকে নিযুক্ত করো ভগবানের বিগ্রহ দর্শন করার জন্য, তোমার অঙ্গকে নিযুক্ত করো ভগবানের ভক্তদেরকে আলিঙ্গন করার জন্য, তোমার পাটাকে নিযুক্ত করো ভগবানের মন্দিরে হেঁটে যাওয়ার জন্য। এই যে দামোদর লীলাতে আমরা দেখতে পাই যে যখন নলকুবের এবং মণিগ্রীবকে উদ্ধার করলেন, জমাল অর্জুন বৃক্ষরূপে নন্দ মহারাজের অঙ্গনে যারা বাঁধা হয়েছিলেন, তখন তারা ভগবানের কাছে কি প্রার্থনা করেছেন, বাণী গুণানুকথনে শ্রবণো কথায়াম হস্তৌ চ কর্ম সুমনস্তব পাদয়োর্না। তো স্মৃতম শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি শতম দর্শনেস্তু ভগত ভবত্তনুনাম। তো তারা বলছেন আমাদের হাত যেন সব সময়
আমাদের বাণী, আমাদের যে কথা বলার শক্তি, সেটা যেন তোমার গুণমহিমা কীর্তন করার কাজে সবসময় ব্যবহৃত হয়। শ্রবণও কথায়াম, আমাদের যে কর্ণেন্দ্রিয়, সেটা যেন সবসময় তোমার কথা শোনার কাজে ব্যবহৃত হয়। তো হাত দিয়ে যেন আমরা সবসময় তোমার কাজ করতে পারি, পা দিয়ে যেন সবসময় তোমার যে ধাম বা মন্দির সেগুলোতে যেতে পারি, চোখ দিয়ে যেন তোমার বিগ্রহ এবং ভগবত ভক্তদের দর্শন করতে পারি, সেটা বর্ণনা করা হচ্ছে। কুলশেখর মহারাজ একই কথা বলছেন, সাধন ভক্তি মানে কি? ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিযুক্ত করা। জিহ্বে কীর্তয় কেশবম মুরারিপুম চেতো ভজ শ্রীধরম পানি দ্বন্দ্ব সমর্চয়চ্যুত কথ শ্রোতদ্বয় ত্বম শৃণু কৃষ্ণম লোকয় লোচনদ্বয় হরের গচ্ছঙ্ঘ্রিজুগমালয়ম জিঘ্রাঘ্রাণ মুকুন্দ পাদ তুলসীম মূর্ধন্যমধোক্ষজম। তো কুলশেখর মহারাজ বলছেন, জিহ্বে কীর্তয় কেশবম, হে জিহ্বা, তুমি কেশবের কীর্তন করো, কৃষ্ণের কীর্তন করো সবসময়। চেতা ভজ শ্রীধরম, চেতা মানে হে চিত্ত, হে মন, তুমি সবসময় কৃষ্ণের ভজনা করো, মনে মনে চিন্তা করো তার। পানি দ্বন্দ্ব সমর্চয়া, পানি দ্বন্দ্ব অর্থাৎ হাত দুটো কি করবে? সম অর্চয়, অচ্যুত, অচ্যুতকে সবসময় অর্চন করো। ভগবানের ডিটি ওয়ার্শিপে যেন আমার হাতগুলো সবসময় এনগেজ থাকে। অচ্যুত কথা শ্রোতা দয়া তম শৃণু, হে দুই কান, তোমরা সবসময় ভগবানের কথা শ্রবণ করো। কৃষ্ণম লোকয় লোচন দ্বয় হরের, কৃষ্ণম লোকয় লোচনা, কৃষ্ণকে দর্শন করো হে দুই চোখ। আমরা তো কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করতে না পারলেও বিগ্রহের মাধ্যমে সাক্ষাৎ দর্শন করতে পারি। প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। কৃষ্ণম লোকয় লোচনা দ্বয় হরের গচ্ছ অঙ্ঘ্রি যুগ্মালয়ম, ভগবানের যে রাধা কৃষ্ণ রয়েছে বা লক্ষ্মী নারায়ণ রয়েছে, সেই টেম্পলে আমরা পা দিয়ে হেঁটে যেতে পারি। জিঘ্রা ঘ্রাণ মুকুন্দ পাদ তুলসীম, হে নাসিকা, তুমি কি করবে না? ভগবানের চরণে অর্পিত যে তুলসী, সেটার ঘ্রাণ নেবে। মূর্ধন্য মাধোক্ষজম, হে মাথা, তোমার কি কাজ? তুমি সবসময় ভগবানের চরণে আত্মসমর্পণ করবে বা দণ্ডবত প্রণাম জানাবে। তো কুলশেখর মহারাজ তার শরীরের বিভিন্ন ইন্দ্রিয়কে অর্ডার দিচ্ছেন যে তোমার এটা এটা কাজ। অর্ডার না, তিনি রিকোয়েস্ট করছেন যে তোমরা এতদিন ধরে মায়ের সেবায় লেগেছিলে, প্লিজ কৃষ্ণের সেবায় লেগে যাও। এটা হচ্ছে সাধন ভক্তি। সাধন ভক্তি মানে হচ্ছে আমার ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণের সেবায় লাগাতে হবে। আমি মনে মনে কৃষ্ণকে সেবা করি বললে চলবে না। সেই জন্য শিল প্রভুপাদ ভক্তিকে ট্রান্সলেট করেছেন ডিভোশনাল সার্ভিস, নট এ ডিভোশন। কেউ বলতে পারে মনে মনে আমার কৃষ্ণের প্রতি অনেক ডিভোশন রয়েছে, কিন্তু না। হোয়াট এ ডিভোশনাল সার্ভিস হ্যাভ ইউ ডান? তুমি কি ভক্তিমূলক সেবা করেছ? প্রভুপাদ ভক্তি মানে ভক্তিমূলক সেবা বলেছেন। সেবা মানে কি? আমাকে শরীরটা লাগাতে হবে ভগবানের কাজে। তো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা কিভাবে আমরা করতে পারি? লোকাল সেন্টারে বা টেম্পলে আমরা যেন সার্ভ করি রেগুলারলি কিছু 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 মিনিয়াল সার্ভিসেস, যেমন বাসন ধোয়া, ডিটিস প্লেট ধুয়ে দেওয়া, বা কিছু আরতির সেবা নিতে পারি আমরা। হুম তো এরকম মন্দির ঝাঁটানো, ঝাঁট দেওয়া, মন্দিরে মার্জনম, যেটা আমরা দেখি শ্রী বিগ্রহ আরাধন নিত্যানান শৃঙ্গারতন মন দিরমার্জনাদ, মন্দির মার্জন ইত্যাদি বিভিন্ন সেবা নিতে পারি। মিনিয়াল সার্ভিসেস করতে হবে। বাড়িতে প্রতিদিন করা উচিত আমার এই সেবাগুলো, এবং মন্দিরে পিরিয়ডিক ইন্টারভ্যালে, ফেস্টিভ্যালের সময় আমরা এগুলো করতে পারি। বাড়িতে প্রত্যেকদিন করা উচিত। অনেক সময় এরকম হয় যে কিছু কিছু ডিভোটিস তারা ভক্ত হয়েছেন, নতুন নতুন ভক্ত হয়েছেন, বাড়িতে কেউ ভক্ত নয়, তখন সে ডিটিস এর সমস্ত সেবা করতো, আরতি থেকে শুরু করে মন্দির ক্লিন করা থেকে শুরু করে ভোগ লাগানো থেকে শুরু করে সমস্ত সেবা সেই করতো। পরে দেখা গেল কৃষ্ণের কৃপায় তার পিতা মাতা বাড়ির লোকজন ডিভোটি হয়ে গেল। তখন সেইবারে এগুলোকে নেগলেক্ট করতে আরম্ভ করলো। সে বলল যে আমি তো এদেরকে ডিসাইবলে পরিণত করে দিয়েছি, আমার পিতা মাতা বা আমার যে বাড়ির লোকজন, ওরা এবারে টেক কেয়ার করুক, আমি সিনিয়র ডিভোটি হয়ে গেছি, আমি আর কোনো সেবা করব না। সেটা যেন না হয়। অনেকের ক্ষেত্রে এরকম হয়। ভগবানের মিনিয়াল সেবা কখনোই ছাড়া উচিত নয়, তাহলে আমার অধঃপতন হয়ে যায়। তো সেই জন্য সেবা ইজ ভেরি ইম্পর্টেন্ট। শোভনাদি ক্রিয়া তার স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণে উপজায় প্রেমধন। তো শ্রবণাদি ক্রিয়া হচ্ছে তার স্বরূপ লক্ষণ,
আর তটস্থ লক্ষণ কি? প্রেমধন। এই যে ভক্তি, এই ভক্তি বা সাধন ভক্তির লক্ষণ বর্ণনা করা হচ্ছে, সাধন ভক্তি। তো যে কোনো লক্ষণ দুটো ভাগে বিভক্ত, স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ। স্বরূপ লক্ষণ মানে কি? প্রাইমারি, মূলত বস্তুটা কি বটে সেইটা হচ্ছে স্বরূপ লক্ষণ। আর তটস্থ লক্ষণ মানে ওর প্রভাব, ওর ফলে কি কি হয়, সেগুলো হচ্ছে তটস্থ লক্ষণ। যদি এটা গুলিয়ে যায় লিখে নিতে পারো সরল ভাষায়, যে স্বরূপ লক্ষণ মানে হচ্ছে মূলত বস্তুটি কি সেটা হচ্ছে স্বরূপ লক্ষণ। আর তটস্থ লক্ষণ মানে হচ্ছে এর ফল, ফল কি বা এর প্রভাব কি, এর ফলে কি হয়, সেটা হচ্ছে তটস্থ লক্ষণ। যেমন কৃষ্ণের ব্যাপারে যদি আমরা বলি, স্বরূপ লক্ষণ কি তটস্থ লক্ষণ কি, আমরা আলোচনা করেছিলাম যে কৃষ্ণ অ্যাকচুয়ালি কি, মূলত তিনি পরম সত্য, তাই সেটা হচ্ছে স্বরূপ লক্ষণ। তটস্থ লক্ষণ মানে কি? তার প্রভাব কি, তিনি কি কি কাজ করেন। তেনে ব্রহ্মা হৃদয় আদি কভায়, ব্রহ্মাজিকে জ্ঞান প্রদান করেন, তিনি সমস্ত বিশ্বকে সৃষ্টি করেছেন, তো এগুলো হয়ে গেল তার তটস্থ লক্ষণ। তার ফলাফল কি, তার প্রভাব কি, তার কাজ কি, তিনি কি কি কাজ করেন। ওকে, তো সেই রকমই সাধন ভক্তিরও স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ বর্ণনা করা হচ্ছে। তো স্বরূপ লক্ষণটা কি, সাধন ভক্তিটা কি অ্যাকচুয়ালি? না, ভগবানের কথা শোনা বেসিক্যালি, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস্য সাক্ষ্য আত্মনিবেদন, এই যে নববিধা ভক্তি, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সাধন ভক্তি। তো সেটা হয়ে গেল স্বরূপ লক্ষণ, যেটা শ্রবণ দিয়ে স্টার্ট হয়। হিয়ারিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট এদের মধ্যে। আর তটস্থ লক্ষণ কি? এর প্রভাবে কি হবে, এর ফলে কি হবে, তার ফলে শুদ্ধ কৃষ্ণ প্রেম জাগরিত হয়, তাই সেটা হয়ে গেল তটস্থ লক্ষণ। বোঝা গেল? স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণ। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেমে সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো এ উদয়। তো নিত্য সিদ্ধ এই কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, মানে এটার কথার অর্থ হচ্ছে যে কৃষ্ণ প্রেমটা নতুন করে আমি সৃষ্টি করছি না আমার হৃদয়ে। হুম, মানে আমি তৈরি করছি না কৃষ্ণ প্রেমটা, যে এখন আমার কৃষ্ণ প্রেম ছিল না আর আমি কিছু কেমিক্যাল রিয়াকশন করলাম এই ভক্তির মাধ্যমে, সেই কেমিক্যাল রিয়াকশন হলো দিয়ে আমার হৃদয়ে তৈরি হলো কৃষ্ণ প্রেম। নো, কৃষ্ণ প্রেম হৃদয়ে তৈরি হয় না, কৃষ্ণ প্রেম হৃদয়ে আছে অলরেডি, ঢাকা আছে। ভক্তির মাধ্যমে চেতো দর্পণ মার্জনম করে সেই কাভারিংটাকে আমি হাটিয়ে দিলাম, ভেতরে যে অরিজিনাল কৃষ্ণ প্রেম ছিল সেটা বেরিয়ে এলো। তো সেটাই বলা হচ্ছে সাধ্য নয় এটা, মানে আমি যে সাধনার মাধ্যমে অ্যাচিভ করলাম সেরকম নয়, এটা অলরেডি ছিল হৃদয়ে। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয়। সূর্য যেরকম রাত্রে বেলাতে হরাইজনের নিচে থাকে, সকাল হলেই ঠিক টাইমে আবার সে হরাইজন থেকে উঠে আসে অটোমেটিক্যালি, সেই রকমই এখন আমাদের যে কৃষ্ণ প্রেম রূপ সূর্য, সেটা হরাইজনের নিচে আছে, ভক্তি করলে সেটা উদয় হবে তার। এমন নয় যে আমি সূর্যটাকে সৃষ্টি করলাম। ঠিক আছে, এই শ্লোকটার এটা অর্থ। এই তো সাধন ভক্তি দুই তো প্রকার, এক বৈধি ভক্তি রাগানুগা ভক্তি, আর সাধন ভক্তি দুই প্রকার, বৈধি আর রাগানুগা। ভক্তি রসামৃত সিন্ধু সময় দেখেছি। রাগহীন জন ভজে শাস্ত্রেরও আজ্ঞায়, বৈধি ভক্তি বলি তারে সর্বশাস্ত্রে গায়। আমরা হচ্ছি বৈধি ভক্ত, যাদের রাগ নেই। আচ্ছা, বারবার আমরা বলেছি যে রাগ কথাটার মানে ক্রোধ নয়। শাস্ত্রে জেনারেলি আমরা এটা ভুলভাবে ইউজ করি, শাস্ত্রে যখনই রাগ ইউজ করা হচ্ছে মানে অনুরাগ বা অ্যাটাচমেন্ট বলা হয়। রাগ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, এটা মাথায় ঢুকিয়ে নাও। রাগ মানে ক্রোধ নয়। ক্রোধ কথাটা যখন ইউজ করা হবে তখন সেটার মানে হচ্ছে আমরা যেটাকে রাগ বলে বুঝি সেটার অ্যাকচুয়াল মানে হচ্ছে ক্রোধ। কিন্তু শাস্ত্রে যখন বলা হবে রাগ, তার মানে হচ্ছে অ্যাটাচমেন্ট। তো রাগহীন জন মানে হচ্ছে যার কৃষ্ণের প্রতি অ্যাটাচমেন্ট নাই, সে কি করবে? গুরু আর শাস্ত্রের আজ্ঞাতে, আমাকে অর্ডার দিয়েছে গুরু, আমাকে অর্ডার দিয়েছে শাস্ত্র, তাই আমি করছি। বৈধি ভক্তি বলি তারে সর্বশাস্ত্রে গায়। তো ফর এক্সাম্পল, জন্মাষ্টমীর সময় 12টা পর্যন্ত উপবাস ভক্তদের অনেক কষ্ট মনে হয়। শাস্ত্রে যে কেন লেখা আছে কৃষ্ণ যে কেন মাঝরাতে আবির্ভূত হতে গেলেন, রাধারানী কত ভালো, 12টা পর্যন্ত উপবাস করতে হয়। তো এই যে কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, শাস্ত্রে বলা আছে সেই কারণে আমাকে করতে হবে। কিন্তু যে রাগযুক্ত ভক্ত হয় সে ভুলেই যাবে জন্মাষ্টমীর দিন রাত 12টা পর্যন্ত খেতে। তাকে যদি বলে, সে জানেই না হয়তো উপবাস আছে বলে, সে এমনিতে এত ব্যস্ত যে তা খেতে ভুলে গেছে রাত 12টা পর্যন্ত। এটা হচ্ছে রাগ ভক্তের সিমটম।
তো এটা হতে টাইম লাগবে আমাদের। তো এটা তার মানে কি, তাকে শাস্ত্র দেখতে হবে না, তার আচরণটাই শাস্ত্র। মনে করো সাপোজ রাগ ভক্ত ভুলে গেছে যে এই দিন ফাস্টিং থাকে, কিন্তু ন্যাচারালি তার কৃষ্ণের প্রতি এত প্রেম, সারাদিন সে এত ব্যস্ত থাকবে, সে ভুলে যাবে খেতে। তো এইভাবে রাগ ভক্তের যেটা আচরণ সেটাই হচ্ছে শাস্ত্র। সেই জন্য বলা হয় যে কেউ রাগ মার্গে পৌঁছে গেলে তার শাস্ত্র ফলো না করলেই চলে, কারণ তার আচরণটাই শাস্ত্র। হুম। সেই সেই তার নিজের জন্য শাস্ত্র। কিন্তু এখানে আবার একটা ক্যাচ রয়েছে, কেউ যদি নিজেকে মনে করে আমি রাগ ভক্ত, দেন হি ইজ গন। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন যে কেউ যদি কল্যাণ কল্যাণ কল্পতরুতে বলছেন যে কেউ যদি মনে করি, আমি যদি নিজেকে মনে করি আমি বৈষ্ণব, বাস আমার হয়ে গেল, আমি নরকে যাবো এরপরে। আমার নিজেকে বৈষ্ণব মনে করা উচিত নয়। কেউ যদি মনে করে আমি বৈষ্ণব, দিয়ে সে নিজের চরণামৃত সবাইকে দান করছে, নিজের উচ্ছিষ্ট সবাইকে দান করছে, কেউ যদি তার প্রতি কোনো খারাপ আচরণ করে, সে বলছে আমার মতো বড় বৈষ্ণবের প্রতি তুমি এরকম করলে দেখবে তোমার কি হয়, এইরকম যদি ভাব কারোর মধ্যে চলে আসে, সে নিশ্চিত নরকে যাচ্ছে, সে বৈষ্ণবী নয়, সে বৈষ্ণব হতেই পারেনি। তো সেই জন্য আমাদের কখনো ভাবা উচিত নয় যে আমরা রাগ ভক্ত বা কিছু, আমরা লোয়েস্ট অফ দ্য লোয়েস্ট, বৈদিক ভক্তিও কিছুই করতে পারছি না, এরকম ভাবা উচিত। तस्माद् भारत सर्वात्मा भगवान हरिरीश्वर श्रोतव्य कीर्तितव्यश्च स्मर्तव्यश्चेच्छता भयम। ভাগবতে বলা হচ্ছে যে ভক্তি মানে কি, পরমেশ্বর ভগবানের শ্রবণ কীর্তন স্মরণ, এগুলোই হচ্ছে ভক্তি। ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, পদ হইতে শূদ্র, চারটি বর্ণ আশ্রম তৈরি হয়েছে। হুম। তো বর্ণাশ্রম যাই হোক, কিন্তু আমরা আলোচনা করেছিলাম বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য সংসিদ্ধির হরিতোষণম। তো শুধুমাত্র বর্ণাশ্রম ধর্ম পালন করলে হবে না, আমাদের ভক্তির যে অ্যাকচুয়াল অঙ্গ সেগুলো পালন করতে হবে, শ্রবণ কীর্তন স্মরণ ইত্যাদি। এই চার বর্ণাশ্রমের মধ্যে তাদের প্রভু ভগবান বিষ্ণুর সাক্ষাৎ ভজন না করে নিজের বর্ণ আশ্রমের অহংকারে ভগবানের ভজন যদি কেউ অবজ্ঞা করে, তাহলে তারা স্থান ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়। কেউ যদি বলে আমি বর্ণাশ্রম ধর্ম পালন করছি, সাধন ভক্তি করার দরকার নাই, সে ইউজলেস কথা বলছে, তার অধঃপতন হয়ে যাবে। স্মর্তব্য সততম বিষ্ণুর বিস্মর্তব্যো ন জাতুচিত সর্বে বিধি নিষেধস্যুর এতয়োরেব কিঙ্করঃ। তো বলা হচ্ছে যে সব সময় বিষ্ণুকে স্মরণ করা উচিত, কখনই তাকে ভুলে যাওয়া উচিত নয়। এইটা হচ্ছে এই দুটো প্রিন্সিপাল, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণা, নেভার ফরগেট কৃষ্ণা। এই দুটো প্রিন্সিপাল হচ্ছে কিং, সিংহাসনে বসে আছে, এদের পায়ের নিচে শাস্ত্রের বাকি সব প্রিন্সিপাল বসে থাকে। তো সবসময় দেখা উচিত যে আমরা আলোচনা করেছি বিভিন্ন লেভেল সব ধর্ম রয়েছে, কোনো ধর্ম উচ্চতর হয়, কোনো ধর্ম নিম্নতর হয়। একটা সিম্পল এক্সাম্পল বহুবার দিয়েছে, আবার দিয়েছে, যাতে মাথায় ঢুকে যায়, যাতে তোমরাও এক্সাম্পলটা দিতে পারো। যে ধরো আমি একটা রোডের জাংশনে দাঁড়িয়ে আছি, আর এটা গাভী মাতা বাঁ দিকে আর ডান দিকের মধ্যে কোনো একটা রাস্তাতে গেছে, আর তার পিছনে দেখতে পাচ্ছি একজন কসাই হাতে ছুরি নিয়ে, সে ছুটে ছুটে আসছে, তোমাকে জিজ্ঞেস করছে যে কোন দিকে গেছে বলো তো গাভী। তো তোমার কি করা উচিত? তোমার তখন সত্যবাদিতার ধর্ম পালন করা উচিত না গৌরক্ষার ধর্ম পালন করা উচিত? তো গৌরক্ষার ধর্ম সুপিরিয়র হওয়ার জন্য আমার তখন মিথ্যা কথা বলা উচিত, ওকে পথভ্রষ্ট করে দেওয়া উচিত। তো সেই জন্য সবসময় আমাকে দেখতে হবে কোনটা হায়ার ধর্ম কোনটা লোয়ার ধর্ম। তো যে কোনো সিচুয়েশনে এইটা হচ্ছে সবসময় হায়ার ধর্ম। স্মর্তব্য সততম বিষ্ণুর বিস্মর্তব্য না জাতুচিত সর্বে বিধি নিষেধ সুরে তয়োর এব কিঙ্করঃ। যে কোনো সিচুয়েশন আমাকে দেখতে হবে যে কৃষ্ণের স্মরণ যদি ব্যাহত হচ্ছে, তার মানে আমাকে সেইটাকে বর্জন করে অন্য কিছু করতে হবে, কৃষ্ণের স্মরণ ব্যাহত হওয়া চলবে না। বিবিধাঙ্গ সাধন ভক্তির বহুত বিস্তার, সংক্ষেপে কহিয়ে কিছু সাধনাঙ্গ সার। তো এখন মহাপ্রভু সাধন ভক্তির কিছু কিছু অঙ্গ বর্ণনা করবেন, যেটা রূপ গোস্বামী 64টি অঙ্গ বর্ণনা করেছেন, সেইটা মহাপ্রভু সনাতন গোস্বামীকে বর্ণনা করেছেন। রূপ সনাতন একই দেহ, এখান থেকে ওখানে ট্রান্সফার হয়ে যাবে নলেজ, সনাতন গোস্বামী বৃন্দাবনে গিয়ে বলে দেবেন, বা না বললেও তারা একে অপরে জানেন, হৃদয় দিয়ে কানেক্টেড। তো মহাপ্রভু ভক্তির 64 অঙ্গের বর্ণনা করবেন, তার কিছু কিছু অঙ্গের বর্ণনা করবেন, আর বেসিক্যালি 55টা অঙ্গের বর্ণনা করবেন। বাকি 9টা যে অঙ্গ সেটা ভক্তি বিনোদ ঠাকুর বলে দিয়েছেন, দিয়ে টোটাল 64 অঙ্গ হয়ে যাবে। গুরুপাদাশ্রয়ে দীক্ষা, গুরুর সেবন, সদ্ধর্ম শিক্ষা, পৃচ্ছা, সাধু মার্গ অনুগমন,
বৈদিক ভক্তিতে প্রথমেই কি কি কর্তব্য? সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা, গুরুপাদ আশ্রয়। হুম। তো সদ্গুরুর চরণে আত্মসমর্পণ করা, যেটা আশ্রয় বলা হয়। তো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, বর্তমাপদেশক গুরু, প্রথমে হচ্ছে গুরু দরকার আমার। আদারওয়াইজ স্পিরিচুয়াল লাইফ, ভক্তি ভক্তি সব ভুলে যাও। প্রথম অঙ্গ হচ্ছে গুরুপাদ আশ্রয়। নেক্সট হচ্ছে দীক্ষা নাও, তুমি ইনিশিয়েট ইওর ভক্তি। ইনিশিয়েশন মানে আমার ভক্তি শুরু হলো, এবং গুরুর সেবা করো। এগুলো প্রথম কয়েকটা হচ্ছে গুরু, গুরু দিয়ে শুরু হবে সবকিছু। গুরু ছাড়া কিছু নাই স্পিরিচুয়াল লাইফে। গুরুর পাদ আশ্রয় গ্রহণ করো, গুরুর কাছ থেকে দীক্ষা নাও, গুরুর সেবন করো। এই তিনটে করেছো, তারপরে আমার কাছে এসো, বাকি অঙ্গ বলছি। যদি এই তিনটে না হয়েছে তো ঘর যাও, কিছু করার নাই, তোমার সাধনা ভক্তি হবে না তোমার দ্বারা। সদ্ধর্ম পৃচ্ছা, গুরুর কাছে জিজ্ঞেস করো স্পিরিচুয়াল কোয়েশ্চেন্স। সাধু মার্গ অনুগমন, এবং গুরু সাধু শাস্ত্র বৈষ্ণবরা যে পথে চলেছে সেই পথে তোমাকে চলতে হবে। তো সেটা হয়ে গেল ফার্স্ট সাধন ভক্তির অঙ্গ। কৃষ্ণ প্রত্যে ভোগ ত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস, যাবন নির্বাহ প্রতিগ্রহ, একাদশী উপবাস। তো অলরেডি পাঁচটা হয়ে গেছে। সদ্গুরুর আশ্রয়, দীক্ষা, তার সেবা করা, সদ্ধর্ম শিক্ষা লাভ করা, ভগবত ভক্তি সম্বন্ধে জানার জন্য প্রশ্ন করা। আচ্ছা, গীতার কোন শ্লোকে বলেছে গুরুকে সেবা করো, গুরুর কাছ থেকে হাম্বলি প্রশ্ন করো? দেখি মনে আছে কিনা। গীতার কোন শ্লোকে বলা হয়েছে? হুম। অদিতি প্রীতিবতী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। 4.44 ওর তদ্বিতি কি করতে হবে? প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া হুম। উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শিনঃ। ভেরি গুড। তো এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কিভাবে গুরুদেবের চরণে আত্মসমর্পণ করা উচিত। প্রণিপাতেনা পরিপ্রশ্নেনা, প্রশ্ন করা উচিত গুরুদেবকে, আর সেবয়া, তার সেবা করা উচিত। তো সেগুলো এখানে বলা আছে। গুরু পাদাশ্রয় মানে তার প্রণিপাত করছি, সেবয়া গুরুর সেবন করছি, আর সদ্ধর্ম শিক্ষা পৃচ্ছা মানে পরিপ্রশ্নেনা, তার কাছ থেকে প্রশ্ন করছি। পাঁচটা হয়ে গেল। কৃষ্ণ প্রীত্যে ভোগ ত্যাগ, কৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য সব ত্যাগ করতে প্রস্তুত থাকা, যেটা আজকে বলছিলাম, যে তোমাকে ত্যাগ করতে হবে কৃষ্ণের জন্য কিছু, না হলে কি করে পাবে তুমি? আমি আমার নিজের মতো চালিয়ে যাবো সেন্স গ্রাটিফিকেশন, আবার বলবো যে ভক্তি হচ্ছে না, এরকম বললে কি করে হবে? কি ত্যাগ করেছো খাতায় লেখো, যে আমি কৃষ্ণের জন্য কি কি করতে চাইছি। আমি কিছু লিখতে পারবো? ভেবে দেখলে না তো কিছুই করিনি তো আমি। তো সেটা যদি হয় তাহলে আমি এক্সপেক্ট করতে পারি না যে আমি কিছু পাবো, ভক্তির কোনো স্বাদ। ভক্তির স্বাদ পেতে গেলে আগে তোমাকে জড়জাগতিক স্বাদটা ছাড়তে হবে, যে মাঝে ঝুলে থাকতে হবে। কৃষ্ণকে বলতে হবে, দেখো কৃষ্ণ তুমি আমাকে দিবে না তো ভক্তির স্বাদ, ঠিক আছে, আমি জড়জাগতিক স্বাদও নেব না, আমি কষ্টে থাকবো দরকার হলে। তারপরেও যদি তোমার কৃপা না হয় তবুও এরকমই কষ্টেই থাকবো আমি, তবে না কৃষ্ণ দেবে তোমাকে। এই জিনিসটা বুঝতে হবে। আর কৃষ্ণ যদি দেখে আমি 2 মিনিট ট্রাই করলাম ভক্তির আনন্দ পাওয়ার জন্য, ভক্তির আনন্দ পেলাম না, কৃষ্ণকে বললাম দরকার নাই তোমার ভক্তির আনন্দ, আমার জড় আনন্দ আছে তো, তাহলে কৃষ্ণ বলবে থাকো তুমি জড় আনন্দ। তো আমাকে প্রথমে এই লেভেলে আসতে হবে যে জড় আনন্দ ত্যাগ করে দেবো আমি, জড় জাগতিক সেন্স গ্রাটিফিকেশন করবো না। কৃষ্ণ তুমি যদি আমাকে আনন্দ না দাও আমি দুঃখেই থাকবো, দুঃখেই মরে যাবো আমি। এইরকম হতে পারবে, তবে কৃষ্ণ ভক্তির আনন্দ প্রদান করবে। তাকে প্রশ্ন করতে হবে আমি কি এটা করছি, যে আমি ভক্তির আনন্দ পাবো? না হলে পাবো না। আর ভক্তির আনন্দ না পেলে আমার ভালো লাগবে না, সবটাই জোর মনে হবে। একই বৈদিক ভক্তি মানে জোর করে সব করা, আরো মনে হবে জোর করে, দিয়ে করতেই মন যাবে না। তো সেই জন্য ডু দিস অস্টেরিটি, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট। দামোদর মাসে এটা করলে খুব তাড়াতাড়ি ভক্তির আনন্দ পাবে, কারণ দামোদর মাস হচ্ছে রাধারানী রয়েছে সেখানে। কৃষ্ণকে বলে তুমি 100 গুণ বেশি ডিসকাউন্ট দাও। আগে হয়তো অনেকটা অস্টেরিটি করলে কৃষ্ণ একটু রিলিজ করতো ভক্তির আনন্দ, এখন সামান্য অস্টেরিটি করলে বেশি বেশি আনন্দ রিলিজ করবে কৃষ্ণ। বৃন্দাবন মথুরা অথবা কৃষ্ণ মন্দিরে, যেখানে কৃষ্ণ বর্তমান, সেই স্থানে বাস করা উচিত। যা মাত্র পেলে জীবন নির্বাহ হয় সেই পরিমাণে প্রতিগ্রহ, অর্থাৎ বেশি জড়জাগতিক প্রয়াস করা উচিত নয়। যতটুকু করলে আমার চলে যাবে কৃষ্ণের সেবার জন্য ততটুকু করা উচিত। জড় জগতে আমি এত ব্যস্ত হয়ে গেছি আমার হরি কথা শোনার টাইম নেই, এটা যেন না হয়। একাদশীর দিন উপবাস করা উচিত। ধাত্র সত্য গো বিপ্র বৈষ্ণব পূজন, সেবা নাম অপরাধাদি দূরে বিসর্জন। ধাত্রী বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ, গাভী, বৈষ্ণবদের পূজা করা উচিত। বিভিন্ন বৃক্ষ রয়েছে সেগুলোকে পূজা করা উচিত, তার মধ্যে অশ্বত্থ, বট ইত্যাদি রয়েছে।
আর গাভী বৈষ্ণবদের পূজা করা উচিত। ঠিক আছে, এগুলো ভগবানের তো দিও। সেবা অপরাধ নাম অপরাধ থেকে দূরে থাকা উচিত। 32টি সেবা অপরাধ আলোচনা করেছিলাম আমরা ভক্তি রসামৃত সিন্ধু সময়। হ্যাঁ, ফর এক্সাম্পল মন্দিরে অশুচি অবস্থায় প্রবেশ করা, হুম, জুতো পরে প্রবেশ করা, ভগবানের দিকে পা করে বসে থাকা ইত্যাদি বিভিন্ন ধরনের সেবা অপরাধ রয়েছে। নাম অপরাধ জানি আমরা কি, দশবিধ নাম অপরাধ, এগুলো করা। তা টোটাল কটা হলো? এখনো 11টা হলো। অবৈষ্ণব সঙ্গ ত্যাগ বহু শিষ্য না করিব, বহু গ্রন্থ কলাভ্যাস ব্যাখ্যান বর্জিব। আচ্ছা, অসৎ সঙ্গ ত্যাগ দু রকমের হয়। কি কি হয় কে বলতে পারবে? আলোচনা করেছিলাম 2 প্রকারের অসৎ সঙ্গ। ইয়েস, বর্ষা মাতাজি। কৃষ্ণ ভক্তি মানে একটা হচ্ছে স্ত্রী সঙ্গী আর একটা হচ্ছে কৃষ্ণ ভক্ত সঙ্গী। ইয়েস, ভেরি গুড। তো 2 হচ্ছে অসৎ সঙ্গী, স্ত্রী সঙ্গী আর কৃষ্ণ অভক্ত, এই 2। ঠিক আছে, তো ইট ইজ গুড যে তোমরা এই জিনিসগুলো মনে রাখছো, খুব ভালো। শুনলাম আর ভুলে গেলাম তাহলে হবে না, মনে রাখতে হবে। তবে আমরা সেটাকে পরের সাথে, পরে আরো যেটা পড়বো সেটার সাথে রিলেট করতে পারবো। এই যে মনে রাখাটা, এটাও একটা অস্টেরিটি, এটাও কৃষ্ণের জন্য একটা ত্যাগ। অনেকে বলে থাকি কি করব, শুনছি আর ভুলে যাচ্ছি, মনে রাখতে পারি না, কি করা যাবে? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যে জিনিসটাকে আমরা গুরুত্ব দিই সেটাকে আমরা মনে রাখতে পারবো। আমি মনে রাখতে পারছি না মানে এমন নয় যে বিরুদ্ধে পুরো ইউনিভার্স ষড়যন্ত্র রচনা করেছে যে ই যেন মনে রাখতে না পারে, সেরকম নয় ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে আমি এটাকে গুরুত্ব দিই না। ফর এক্সাম্পল, সিম্পল ভিলেজ উইমেন যে তার সংসার চালাচ্ছে, অনেকে এরকম শুনি আমরা এই সমস্ত মায়েদের কাছ থেকে, যে আমরা মনে রাখতে পারি না। কিন্তু তাকে যদি মাঝরাতেও জিজ্ঞেস করা হয় যে তোমার বাড়িতে কি কি আনাজ রয়েছে, শস্য রয়েছে, সে কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে বলে দিতে পারবে কালকে আমাকে কি কি অর্ডার দিতে হবে, সেগুলো সব মনে আছে। কেন? কারণ সেটাকে সে গুরুত্ব দেয়। তো এইটাকে সে গুরুত্ব দিচ্ছে না, বেসিক্যালি আর কিছু নয়। কারণ সে দেখছে আমি মনে রাখলেই কি আর না রাখলেই কি, আমাকে তো ক্লাস দিতে হবে না। আর আমি যদি মনে না রাখি এমন তো নয় যে আমার কালকে খাওয়া বন্ধ হয়ে যাবে। তো আমি কেন মনে রাখতে যাব? এটা হচ্ছে বিষয়। তা আমরা চাইলেই মনে রাখতে পারি। তো এই যে মনে রাখাটা, এটা একটু কষ্ট। কেউ যদি বলে যে তোমার সংসারটা অন্য কেউ চালিয়ে দিবে, তাহলে সে ওইটাও মনে রাখতো না যে ঘরে কি কি আনতে হবে, বাজার করতে হবে, একজন চালিয়ে দিবে। কিন্তু সে কষ্ট করে মাথায় ধরে রেখেছে কেন? কারণ সে ছাড়া চালানোর লোক নাই। তার ছেলেটি হয়তো খেতে পাবে না পরের দিন, তো ছেলের মায়াতে সে ওই কষ্টটা করছে। তো যে কোনো কিছু মাথায় স্টোর করা মানে কষ্ট করা। তো ভক্ত কৃষ্ণের সন্তুষ্টির জন্য এগুলোকে মাথায় স্টোর করে, আমি ভুলে কেন যাব? একটা মা তার সন্তানের কোনো ডিটেলস ভুলে যেতে পারে? কারণ ভালোবাসা আছে, ভালোবাসার জন্য কষ্টটা করতে রাজি। তো সেই রকম ভক্তদের হওয়া উচিত যে কৃষ্ণের ডিটেলস গুলো মনে রাখবো, আমি কেন ভুলে যাব? ঠিক আছে, তো অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, বহু শিষ্য করা উচিত নয়। হুম, বহু শিষ্য করলে নিজের ভক্তি ডাউন হয়ে যাবে, সেই কারণে। কিন্তু গুরু মহারাজ এতটাই কৃপালু যে তিনি নিজে সাফার করতে প্রস্তুত তাদের জন্য। সেরকম মহাত্মা খুব রেয়ার হয়। কিন্তু জেনারেল ব্যক্তিদের জন্য বহু শিষ্য না করার নির্দেশ দিচ্ছেন রূপ গোস্বামী। বহু গ্রন্থ কলাভ্যাস ব্যাখ্যানা বর্জিত, বেশি বই পড়ে নিলে কনফিউজ হয়ে যাবে। তপন মিশ্রা এরকম হয়েছিল, মহাপ্রভু গিয়ে তারপরে তাকে সেটেল করেছিলেন। তো প্রথম কথা হচ্ছে যে অনেকে অনেক বই পড়তে যায়, হাজারটা বই পড়ে কনফিউজ হয়ে যায়। ফার্স্ট প্রিন্সিপাল, শিল প্রভুপাদের ছোট বই কমপ্লিট হয়েছে, কমপ্লিট হয়ে গেলে ভগবদ গীতা কমপ্লিট করো শিল প্রভুপাদের। ভাগবতম পড়ো, চৈতন্য চরিতামৃত পড়ো, ঠিক আছে। তারপর চৈতন্য ভাগবত পড়ো, শিল প্রভুপাদের লীলামৃত পড়ো। এই সমস্ত পড়ে শেষ করে প্রপার নোটস নিয়ে তারপরে এবারে তোমার যা করার সেটা তুমি করো। বিভিন্ন বই কালেকশন করো, পড়তে থাকো। এগুলো শেষ হয়নি আর আমি অন্য বই পড়ছি, সেটা কিন্তু ঠিক নয়। সেটা শিল প্রভুপাদের চরণে এক প্রকার দোষ, যে আমি এটা অধ্যত্ব প্রকাশ করছি, বেসিক জিনিসগুলো আমার কমপ্লিট হয়নি আর আমি হাজারটা বই নিয়ে মাতব্বরি করছি, সেটা ঠিক নয়। তো বহু গ্রন্থ কলাভ্যাস ব্যাখ্যান বর্জন করা উচিত। টোটাল হয়ে গেল 14। হানি লাভে সম শোকাদি বশ না হইব, অন্য দেব অন্য শাস্ত্র নিন্দা না করিব। হানিতে লাভে সমবুদ্ধি, আমার লাভ হলো ক্ষতি হলো, ক্ষতি হলো ভগবানকে আমি দোষ দিচ্ছি, হানি হলো বা ভগবান এই তো তুমি, এই জন্যই তো তোমাকে এত ভালো লাগে, এইসব কথা বলা উচিত নয়।
শোকাদির বশ না হওয়া, শোকে মোহে জর্জরিত হয়ে গিয়ে আর ভক্তি করবো না, এই 3 দিন বিরাট শোক আমার, এসব ঠিক নয়। ভগবত ভক্ত বা অন্য দেবতাদের নিন্দা না করা, দেবতা মানে তাদেরকে ছোট করা উচিত নয়, তারা ভগবানের ভক্ত। অন্য শাস্ত্র পাঠ করেন না এবং অন্য শাস্ত্রের নিন্দাও করবেন না। হুম। আমরা হয়তো সাত্বিক পুরাণগুলোকে বলতে পারি, আমরা ফর এক্সাম্পল অনেক সময় তামসিক পুরাণ বা শিব পুরাণ এগুলোকে ভক্তরা নিন্দা করতে আরম্ভ করে, সেটা ঠিক নয়। ওইটাও কিছু ক্যাটাগরির মানুষের জন্য রয়েছে, ব্যাসদেব লিখেছেন, সেটাকে আমাদের নিন্দা করা উচিত নয়। বিষ্ণু বৈষ্ণবে নিন্দা গ্রাম্য বার্তা না শুনিব, প্রাণী মাত্রে মনো বাকে উদ্বেগ না দিব। ভগবত ভক্ত বিষ্ণু বৈষ্ণবদের নিন্দা তো অবশ্যই করা উচিত নয়। স্ত্রী পুরুষের প্রেম সমন্বিত ইন্দ্রিয় সুখদায়ক বিষয় সমন্বিত পত্র পত্রিকা পাঠ করা শ্রবণ করা উচিত নয়। জড়জাগতিক প্রেম, এই ধরনের কিছু লিটারেচার, এই ধরনের কিছু ভিডিও, সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। ইউটিউব অনেক সময় বোমবার্ড করে থাকে, উই শুড নট ক্লিক। তো নিজেদেরকে রেস্ট্রেন করা উচিত। কারণ একটা বিষয় জেনে রাখবে সবসময়, যে যখন আমি পবিত্র আছি তখন আমার ওইটাতে ক্লিক করতে হাতটা কাঁপবে। যখন আমি একটু অপবিত্র হয়ে গেছি আমার অতটা হাত কাঁপবে না। এরপর মানে এটা কিরকম, সেই একজন চোর যে সে যে প্রথমবার চুরি করছে বা পকেট মারছে, সে পকেটে হাত দিতে গেলে তার হাত কাঁপবে। যখন সে 10 বার 15 বার করে নিয়েছে তার আর হাত কাঁপবে না, মানে বিবেক বুদ্ধি বিসর্জন হয়ে গেছে তার। তো সেই জন্য প্রথমেই আমাদের নিজেদেরকে রেস্ট্রেন করা উচিত। এগুলো যদি 1-2 বার আমরা অ্যালাউ করে দিই মাইন্ডকে, 3বারের বেলা অটোমেটিক্যালি কনফিডেন্সের সহকারে ওই ইউটিউবের থাম্বনেলে প্রেস করবে ও, যে চলতা হ্যাঁ ইয়ার, এরকম ভাবে। তো সেই জন্য প্রথমেই ওকে রেস্ট্রেন করা উচিত, ওর যাতে অধঃপতন না হয়। কারণ পরে তুমি ওকে আর কন্ট্রোল করতে পারবে না। এটা ভেবো না যে 1-2 বার তো চলতেই পারে, না, ওই 1-2 বার যখনই আমি হাত দেবো তখনই আমার মনের যে ডিটারমিনেশন ডাউন হয়ে যাবে, পরের বার আরোই কন্ট্রোল করতে পারবো না। 1-2 বার চলা যাবে না, খুব ডেঞ্জারাস। শ্রবণ কীর্তন স্মরণ পূজন ও বন্ধন, পরিচর্যা দাস্য সখ্য আত্মনিবেদন। তো টোটাল 20টা জিনিসের কথা বর্ণনা করা হয়েছে। তো এর মধ্যে প্রথম 10টা ইয়েস আর পরের 10টা নো, যদি ভালো করে দেখি। তো দেখো এখানে সদ্গুরুর আশ্রয় গ্রহণ, দীক্ষা গ্রহণ, তার সেবা করো, সৎধর্ম, কোয়েশ্চেন জিজ্ঞেস করো, আচার্যদের পদাঙ্ক অনুসরণ করো, শ্রীকৃষ্ণের জন্য সব ত্যাগ করো, বৃন্দাবন ধামে বাস করো, আহ, যা তোমার দরকার সেইটুকু নিয়ে জীবনযাপন করো, একাদশী উপবাস করো, বিভিন্ন বৃক্ষকে গাভী বৈষ্ণবদের পূজা করো, এগুলো করো করো করো, ইয়েস। 11 থেকে কি স্টার্ট হচ্ছে, সেবা অপরাধ নাম অপরাধ করো না, অসৎ সঙ্গ করো না, বহু শিষ্য গ্রহণ করো না, বহু গ্রন্থের অভ্যাস করো না, হানিতে লাভে মানে দুরকম ব্যবহার করো না, শোকাদির বশ হইও না, ভগবত ভক্ত এবং দেবতাদের নিন্দা করো না, ঠিক আছে, অন্য শাস্ত্রের নিন্দা করো না, ভগবত ভক্ত বিষ্ণু বৈষ্ণবদের নিন্দা শুনো না, স্ত্রী পুরুষের প্রেম সমন্বিত লিটারেচার পাঠ করো না, ভগবত ভক্তের মনে বা বাক্যের দ্বারা কোনো প্রাণীর উদ্বেগ সৃষ্টি করো না। তো প্রথম 10টা করো, পরের 10টা করো না। 20টা হয়ে গেল ভক্তির অঙ্গ। এর মধ্যে রয়েছে নববিধা ভক্তি, তাহলে 20 আর 9 29। শ্রবণ কীর্তন স্মরণ পূজন বন্ধন পরিচর্যা দাস্য সখ্য আত্মনিবেদন, এগুলো কি আমরা জানি, আমি আর রিপিট করছি না। তো 29টা হয়ে গেল। এরপরে কি আরো এক্সট্রা, অগ্রণিত্য গীত বিজ্ঞপ্তি দণ্ডবন্নতি অভ্যুত্থান অনুব্রজা তীর্থগৃহে গতি। অধিকন্তু অ্যাডিশনালি কি কি হবে, তো 10 নম্বর যেটা বলছে, মানে প্রথম 20টা হয়ে গেছে, তারপরে আবার আমি কাউন্টিং শুরু করেছি শ্রবণ কীর্তন থেকে আরম্ভ করে, ঠিক আছে। তাহলে প্রথম 20টা লিখে রাখো, 20 প্লাস চলছে এবারে। 10 নম্বর হচ্ছে বিগ্রহের সম্মুখে নৃত্য করা, গীত করা, বিগ্রহকে মন খুলে সবকিছু বলা। দেখো এটা একটা ভক্তির অঙ্গ, ভগবানকে সবকিছু জানানো, আমার কি কষ্ট না কষ্ট, ভগবান আমাকে, ভগবানকে এটা বলে না, ভগবান এই সমস্যাটা দূর করে দাও, কেন দিয়েছো এটা আমাকে। বলতে হবে যে ভগবান আপনি আমাকে দিয়েছেন মানে নিশ্চয়ই আমার জন্য এটা ঠিক, কিন্তু এটা কিভাবে এটা পার করব সেই শক্তিটাও আমাকে দিন। ধন্যবাদ প্রণাম করো। অভ্যুত্থান, ভগবান আসছেন দেখে উঠে দাঁড়ানো, অনেক সময় ভগবান পালকিতে করে বা ভক্তদের মাথায় করে আসেন, উঠে দাঁড়ানো উচিত। ভক্ত বা ভগবান যাত্রা করলে তাদের পিছনে যাওয়া, অনেক সময় মায়াপুরে গৌর নিতাইকে মাথায় নিয়ে বেরোয় না, তো সেটার পিছনে পিছনে যাওয়া উচিত। অনুব্রজ্জা, রথযাত্রার সময়
যাওয়া উচিত ভগবানের পেছনে পেছনে। সাউথ ইন্ডিয়াতে অনেক সময় নাম পেরুমালকে নিয়ে বেরোয়, সেটা পিছনে পিছনে যাওয়া উচিত। তীর্থে এবং ভগবত মন্দিরে গমন করা, 16 হয়ে গেল। না, আগে 20 ছিল, তারপরে আবার কাউন্টিং স্টার্ট করেছি, 16 পর্যন্ত চলছে। পরিক্রমা, স্তব পাঠ, জপ সংকীর্তন, ধূপমাল্য গন্ধ মহাপ্রসাদ ভোজন। মন্দির পরিক্রমা করা, স্তব পাঠ করা মানে প্রেয়ার্স, জপ সংকীর্তন, ভগবানের প্রসাদী ধূপ মালার গন্ধ গ্রহণ, মানে প্রসাদী মালা দিলে সেটাকে গন্ধ নেওয়া উচিত, মহাপ্রসাদ সেবন করা। 22টা হয়ে গেল। আরো ত্রিকম মহোৎসব, শ্রীমূর্তি দর্শন, নিজ প্রিয় দান ধ্যান তদীয় সেবন। আরতি এবং মহোৎসব দর্শন করা, আরতি চলছে সে সময় বেরিয়ে আসা উচিত নয়, কমপ্লিট করে আসা উচিত। শ্রীমূর্তি দর্শন করা মানে ভগবানের বিগ্রহ দর্শন। নিজের প্রিয় বস্তু ভগবানকে অর্পণ করা, অনেক সময় নিজের প্রিয় কিছু জিনিস সে ছেড়ে দেয়। দামোদর মাসে অনেকে বলে কি আমি মিষ্টি খাবো না বা কিছু এরকম করতে পারে, যেটা আমার ফেভারিট জিনিস ত্যাগ করা। এবং ধ্যান করা, ভগবানের বিভিন্ন অঙ্গের উপর ধ্যান করা। ধ্যানম আমরা দেখেছি শ্রীমদ্ ভাগবতমে একটা খুব সুন্দর স্তুতি রয়েছে। ভগবানের সঙ্গে যারা সম্পর্কিত তাদের সেবা করা। তদীয় যাদেরকে বলা হয়, কি কি তারা তদীয়? তদীয় তুলসী বৈষ্ণব মথুরা ভাগবত, এই চারির সেবা হয় কৃষ্ণের অভিমত। ভগবানের সাথে সম্পর্কিত বস্তু তদীয়, অর্থাৎ তুলসী, বৈষ্ণব, ভগবানের ধাম এবং ভাগবত, এদের সেবা করা। ভাগবতের সেবা মানে ভাগবত পড়তে হবে, রেগুলারলি শুনতে হবে। তুলসী সেবা মানে তাদের রেগুলার জল প্রদান করতে হবে, তার টেক কেয়ার করতে হবে, তার যে পাতা যাদের কাছে পোকা না লাগে ইত্যাদি করতে হবে। বৈষ্ণবদের সেবা করা মানে তাদের মেন সেবা হচ্ছে বৈষ্ণবকে বাড়িতে তুমি ডাকো, তাদের কথা শোনো, তাদের কথা মেনে চলো। তাদেরকে আমরা খাওয়াতেও পারি, সেটা এক ধরনের বৈষ্ণব সেবা। মথুরা মানে ধামে বাস করা, ধামবাসীর প্রতি কোনো অপরাধ না করা। হুম, ধামের উন্নয়নে আমরা কিছু ডোনেশন দিতে পারি, এই সমস্ত জিনিস হচ্ছে ধাম সেবা। কৃষ্ণার্থে অখিল চেষ্টা ত্রৎ কৃপা অবলোকন, জন্মদিনাদি মহোৎসব লইয়া ভক্তগণ। তো 31 নম্বর অঙ্গ হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য সবকিছু করা। 32 হচ্ছে তার কৃপার প্রতীক্ষা করা, মানে ওয়েট করতে শেখো ভাই। এটা বলো না যে আমি তো 1 বছর ভক্তি করছি, কই ভক্তির স্বাদ কোথায় পাচ্ছি, এখনো কেন দুঃখ আসছে, কোথায় ভগবান কৃপা কেন করছেন না আমাকে? নো, অপেক্ষা করতে শিখতে হবে। আমি কিছুই করি না, তো অপেক্ষা করার জন্য কি করা উচিত? সবসময় ভাবা উচিত যে কিছু এক্সপেক্ট করা উচিত নয়। সবসময় ভাবা উচিত আমাকে ভগবানকে শেখাতে হবে না, ওনাকে কি করতে হবে, উনি আমাকে শেখাবেন আমার কি করা উচিত গুরু রূপে, সেইটা সবসময় মাথায় রাখতে হবে। তাই ভগবানের কাছে কিছু চেয়েও না, বেসিক্যালি চাইলেই তোমার এক্সপেকটেশন ক্রিয়েট হবে, তখনই তুমি ওয়েট করবে, কই ভগবান ওই যে চেয়েছিলাম আজও ডেলিভারি হলো না, অ্যামাজন তো দুদিনে ডেলিভারি দিয়ে দেয়, তোমার এত টাইম লাগছে কেন? এই সময় করলে চলবে না। সেই জন্য কিছু ভগবানের কাছে চাওয়ার দরকার নেই। তোমার ভাবা উচিত তুমি যদি কোনো জিনিস লাভ করার যোগ্য হও, ভগবান সেটা দিয়ে দিবা অলরেডি। ভগবানকে শেখাতে হবে না যে ভগবান আমার মনে হয় আপনার এটা করা উচিত, নো, আমি কেউ নই সেটা। ভগবান অলরেডি ঠিক করেছেন আমার যে সময় যা দরকার সেটা দিচ্ছেন। এবং নিজের লাইফ অ্যানালিসিস করলে দেখবো আমাকে বৈষ্ণব সঙ্গ দিয়েছেন, আমি জীবনের কোনো একটা ফেজে খুব প্রবলেমে ছিলাম, ভগবান ঠিক আমাকে সাহায্য করেছেন, প্রত্যেক ভক্তের জীবনে হয়েছে। তো ভগবানকে শেখাতে হবে না, নিজের পাস্ট লাইফকে অ্যানালিসিস করো, ভগবান ঠিক তার কাজ করে যাচ্ছেন, তাই তার কাছে কিছু চাইবে না। চাইলেই মানে এক্সপেকটেশন ক্রিয়েট হবে, তখনই তুমি ডিস্টার্ব হয়ে যাবে, কই এখনো হলো না কেন, কই এখনো হলো না কেন, সাহায্য করছে না, ভগবান আমাকে ভালোবাসে না, আমি আজ থেকে ভক্তি করব না, এই সমস্ত সব মানসিক জল্পনা কল্পনা সৃষ্টি হবে। ভক্তগণের সহিত কৃষ্ণের জন্মদিন, রামচন্দ্রের জন্মদিন আদি মহোৎসব পালন করতে হবে। সর্বদা শরণাপত্তি কার্তিক আদি ব্রত, চতুষষ্ঠী অঙ্গ এই পরম মহত্ব। সর্বদা ভাবে শ্রীকৃষ্ণ শরণাগত হও, কার্তিক আদি ব্রত পালন করো। তো মহাপ্রভুর কৃপাতে এটা ঠিক সময় হয়েছে যে চতুষষ্ঠী অঙ্গের মধ্যে কার্তিক ব্রত আসছে, আমাদেরকে রিমাইন্ড করাচ্ছেন। তো এইভাবেই সেটাই বলা হয় যে প্রভুপাদের বই কথা বলে লাইভ, এই সময়তে আমরা কেন এটা পড়বো, কিছু না কিছু সিগন্যাল দিবেন। তো প্রভুপাদের বই ডেড ম্যাটার নয়, তুমি যদি রেগুলার পড়ো সে তোমার সাথে রেসিপ্রোকেট করবে। এইগুলি 64টি পরম মহত্বপূর্ণ ভক্তাঙ্গের কয়েকটি অঙ্গ। দেখো 35টা অঙ্গ বর্ণনা করেছে, আগে কটা করেছিলাম? 20টা। 20 আর 35-এ 55টা হয়েছে। তো বললো যে 64-র মধ্যেই 55টা কিছু কিছু অঙ্গ, এরপরে আরো অ্যাডিশনাল কিছু কিছু যোগ হয়। পঞ্চাঙ্গ ভক্তি, সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেমে জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। তো
তো সাধু সঙ্গ, ভগবানের নাম কীর্তন করতে হবে, চ্যান্টিং, ভাগবত শ্রবণ করতে হবে, ভগবানের ধামে বাস করতে হবে, এবং ডিটি ওয়ার্শিপ। এই পাঁচটা হচ্ছে চতুষ্ষষ্ঠী অঙ্গের মধ্যে সব থেকে প্রধান। সবকিছু করতে পারি না পারি, ডেইলি আমাদের দেখা উচিত এই পাঁচটা করছি তো আমি রেগুলারলি, বাস তাহলেই হবে। কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ, একটুও যদি করি এই পাঁচটার অল্প অল্প, আমাদের কৃষ্ণ প্রেম জন্মে যাবে। তো অমৃত প্রভা ভাষ্যে ভক্তিনাথ ঠাকুর কি লিখছেন? বৈষ্ণব চিহ্ন ধারণ, হরিনাম অক্ষর ধারণ, নির্মাল্য ধারণ, চরণামৃত পান। মানে বৈষ্ণব তিলক ধারণ করা, হরিনাম গায়ে কেউ লিখাতে পারে, সেটা শাস্ত্রিকলি অ্যালাউড অ্যাকচুয়ালি, এবং নির্মাল্য ধারণ করতে পারে। নির্মাল্য ধারণ মানে ভগবানের কিছু প্রসাদী দ্রব্য আমরা ধারণ করতে পারি, ফর এক্সাম্পল নৃসিংহ পবিত্র ইত্যাদি, বা ভগবানের যেটা নির্মাল্য ফুল ইত্যাদি সেগুলোকে, বা গার্ল্যান্ড, সেটা কিছুক্ষণের জন্য পড়তে পারি। চরণামৃত পান করা, এগুলো হলো আরো অ্যাডিশনাল চারটে অঙ্গ। তার সাথে এই পঞ্চাঙ্গ ভক্তি, সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। তাহলে 5 আর 4 9 হয়ে গেল। 55 অলরেডি আগে আলোচনা করেছি, 55 + 9 মানে 64। শ্রদ্ধা, বিশেষত প্রীতি শ্রীমূর্তের অঙ্ঘ্রি সেবনে, ভগবানের শ্রী বিগ্রহের পাদপদ্মে সেবায় বিশেষভাবে শ্রদ্ধা এবং প্রীতি পরায়ণ হওয়া উচিত। তো এটা হচ্ছে ভগবানের সেবায় কিভাবে আমরা নিজেদেরকে নিয়োগ করতে পারি, তার বিভিন্ন অঙ্গের কথা বলা হলো। এরপরে ভক্ত সঙ্গে, আমরা ভক্ত সঙ্গে এই সমস্ত 64 অঙ্গ পালন করা উচিত। তো ভক্ত সঙ্গ মানে কি সেটা ডিফাইন করা হচ্ছে। শ্রীমদ ভাগবতার থানাম আস্বাদ রসিकै সহ সজাতি আশয়ে স্নিগ্নে সাধু সঙ্গ শতোবরে। শ্রীমদ ভাগবতার থানাম আস্বাদ রসিকাই সহ, অর্থাৎ শ্রীমদ ভাগবত, এই যে ভাগবত শ্রবণ পঞ্চাঙ্গ ভক্তির মধ্যে রয়েছে, সেই ভাগবত কিরকম ভক্তের সাথে পড়া উচিত? রসিক ভক্তের সাথে পড়া উচিত, যে সেই ভাগবতে রস আস্বাদন করে, যে সেই ভাগবতে রমণ করে, যে সেই ভাগবত পড়ে আনন্দ পায়। দেখতে হবে যে সে গম্ভীর হয়ে ভাগবত বলছে, যে একদম না বলতে হয় বলে বলছি, নাকি সে আনন্দ পাচ্ছে ভাগবত পড়তে, সেটাকে বলে রসিক ভক্ত। সেই রসিক ভক্তের সাথে ভাগবত পড়া উচিত, যার মধ্যে ইমোশনস আছে। কিছু সময় সে করুণ হয়ে যাচ্ছে, কিছু সময় হাস্য ইত্যাদি বিভিন্ন রস আস্বাদন করছে ভাগবতে। আর সেরকম ভক্ত কিরকম হওয়া উচিত? সজাতীয় ভক্ত হওয়া উচিত, আমার নিজের সম্প্রদায় ভক্ত হতে হবে। স্নিগ্ধ ভক্ত হওয়া উচিত, যার মানে ভক্তি ভাব রয়েছে যার মধ্যে, এবং যিনি আমার প্রতি স্নেহপরায়ণ সেরকম। সাধু সঙ্গ শতবরে, আমার থেকে সিনিয়র ডিভোটি, তাদের অ্যাসোসিয়েশন নিলে আমি পুষ্ট হব। তো সেটাই বলা হচ্ছে যে এইরকম ভক্তের সাথে আমাদের অ্যাসোসিয়েট করা উচিত। নাম সংকীর্তনম শ্রী মথুরা মণ্ডলের স্থিতি, নাম সংকীর্তন সম্বন্ধে কি বলছে? নাম সংকীর্তন করা উচিত এবং মথুরা মণ্ডলে বাস করা উচিত। শেষোক্ত এই 5টি অঙ্গের প্রভাব এমনই অদ্ভুত এবং দুরূহ যে তার প্রতি শ্রদ্ধা তো দূরে থাক, স্বল্প সম্বন্ধ জন্মালেও নিরপরাধ ব্যক্তি সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত করে। তো রূপ গোস্বামী বলছেন যে 64 অঙ্গ বললাম, কিন্তু লাস্টের 5টা অঙ্গ ভেরি ভেরি পোটেন্ট। এগুলোর যদি একটুও কেউ করে তাহলে তাকে আর দেখতে হবে না। এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয় প্রেমের তরঙ্গ। তো এরকম বিভিন্ন ভক্তি অঙ্গের কেউ একটা অঙ্গের ভজনা করে, আবার কেউ বহু অঙ্গের ভজনা একসাথে করে। এক অঙ্গের উদাহরণ দেবেন, বহু অঙ্গের উদাহরণ দেবেন। বহু অঙ্গ ভক্তির উদাহরণ হচ্ছে অম্বরীশ মহারাজ, যিনি একসাথে অনেকগুলো ভক্তির অঙ্গের অনুশীলন করেছেন। আর একাঙ্গ ভক্তির উদাহরণ সেটা আমরা দেখব। এক অঙ্গে সিদ্ধি পাইল বহু ভক্তগণ, অম্বরীশাদি ভক্তের বহু অঙ্গ সাধন। এক অঙ্গে সিদ্ধি পেয়েছে এরকম অনেক ভক্ত রয়েছে, আর অম্বরীশ মহারাজাদি ভক্তরা বহু অঙ্গ একসাথে করে সিদ্ধি লাভ করেছেন। খুব ইম্পর্টেন্ট শ্লোকা। এক অঙ্গ ভক্তি কে কে সাধন করেছেন? শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভবৎ বৈয়াসকি কীর্তনে। বিষ্ণু শ্রবণ করেই জীবনকে উদ্ধার করে দিলেন, শুধু শ্রবণ করে। পরীক্ষিত মহারাজ ভাগবত শ্রবণ করেন। বৈয়াসকি মানে সুখদেব গোস্বামী শুধু ভাগবত বলে বলেই নিজের লাইফকে পারফেক্ট করে নিলেন। তাহলে এক অঙ্গের মাধ্যমে যাদের উদ্ধার হয়ে গেল। প্রহ্লাদ স্মরণে তদঙ্ঘ্রি ভজনে লক্ষ্মী পৃথু পূজনে। প্রহ্লাদ মহারাজ সারা জীবন বিষ্ণুকে স্মরণ করে করে, তার বাবা তার উপর অ্যাটাক করেছেন আর তিনি শুধু বিষ্ণু স্মরণ করেছেন, এইভাবে উদ্ধার হয়ে গেলেন। তদ অঙ্ঘ্রি ভজনে লক্ষ্মী, লক্ষ্মী দেবী শুধু একটাই সেবা করেছেন, ভগবানের পাদপদ্মের সেবা করছেন, পাদ সেবনের মাধ্যমে তিনি জীবন পারফেক্ট করেছেন। পৃথু পূজনে, পৃথু মহারাজ ভগবানের পূজার মাধ্যমে পারফেক্ট করেছেন।
अक्रूरस्त्वभिवन्दने कपिपतेर दास्येथ সাক্ষীর্জুন। আক্রূর ভগবানকে প্রেয়ার অফার করার মাধ্যমে নিজের জীবনকে পারফেক্ট করেছেন। কপিপতি মানে হনুমান ভগবানের দাস হয়ে নিজের জীবনকে পারফেক্ট করেছেন। সাক্ষীর্জুনা অর্জুন ভগবানের সখা হয়ে নিজের জীবনকে পারফেক্ট করেছেন। সর্বস্বাত্ম নিবেদনে বলিরভূত কৃষ্ণাপ্তিরে সম্পরাম। এবং সর্বস্ব আত্মনিবেদন করেছেন বলি মহারাজ বামন দেবের চরণে, তার মাধ্যমে নিজের জীবনকে তিনি স্যাটিসফাই পারফেক্ট করেছেন। তো এগুলো হলো এক অঙ্গ ভক্তির নিদর্শন, এক অঙ্গের মাধ্যমে যারা নিজেদের জীবনকে পারফেক্ট করেছেন। না অম্বরীশ মহারাজ তিনি সব একসাথে করেছেন, বহু অঙ্গ ভক্তি। সবাই মন কৃষ্ণ পদারবিন্দয়োর বচংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরের মন্দির মর্জনাদিষু শ্রুতিম চকারচ্যুত সৎকথোদয়ে মুকুন্দলিঙ্গালয় দর্শনে দৃশো তদ্ভ্রেত গাত্র স্পর্শেঙ্গ সঙ্গমম ঘ্রাণম চ তৎপাদ সरोज সৌরভে শ্রীমাতুলস্য রসনম তদর্পিতে पादौ हरिर्क्षेत्रपदानुसर्पणे शिरो ऋषिकेशपदाभिवन्दने कामञ्च दास्येन तु काम्यया यथोत्तमश्लोकजनाश्रयरति। তো অম্বরীশ মহারাজ তার মনকে কৃষ্ণের পদারবিন্দে সবসময় নিবিষ্ট করেছেন, তার বচনকে কথা বলার শক্তিকে সবসময় বৈকুণ্ঠ গুণানুবর্ণনে ইউজ করেছেন, তার হাত দিয়ে ভগবানের মন্দির মার্জনা করেছেন, তার কান দিয়ে সবসময় ভগবানের কথা শুনেছেন, তার চোখ দিয়ে সবসময় ভগবানের বিগ্রহের দর্শন করেছেন, তার যে অঙ্গ দিয়ে সবসময় ভগবানের ভক্তদেরকে আলিঙ্গন করেছেন বা তাদের স্পর্শ করেছেন, তাদের ঘ্রাণ শক্তিকে ইউজ করেছেন ভগবানের সেই চরণে অর্পিত ফুলের গন্ধ নেওয়ার জন্য, এবং তার যে রসনা বা জীবকে এনগেজ করেছেন ভগবানের চরণে অর্পিত তুলসী আস্বাদন করার জন্য, তার পাকে ইউজ করেছেন ভগবানের মন্দিরে যাওয়ার জন্য, তার মাথাকে ইউজ করেছেন ভগবানকে প্রণাম জানানোর জন্য। তাই যে বন্দনম, প্রেয়ার্স অফার করা, ভগবানকে নমস্কার করা, ভগবানের শ্রবণ করা, ভগবানের কীর্তন করা, ভগবানকে স্মরণ করা, সবকিছুই তিনি করেছেন একসাথে। সেই জন্য তিনি কিসের উদাহরণ? অনেকাঙ্গ ভক্তির উদাহরণ। তিনি একাঙ্গের মাধ্যমেও তুমি সিদ্ধি লাভ করতে পারো, অনেকাঙ্গের মাধ্যমেও করতে পারো। তো আমাদের রিস্ক নেওয়া উচিত নয়। একাঙ্গ আমাদের 10টা 5টা ক্রেন লাগবে তুলতে, আমরা এরকম সিচুয়েশন আছি। 64 কেন, যদি 64,000 অঙ্গ থাকতো সেগুলো আমাদের করতে হতো, তবে যদি আমাদের তোলা সম্ভব হয়। যখন যে সুযোগ আছে সেটা করতে হবে। এমন নয় যে আমি তো শ্রবণ করি তাই ভগবান যখন আসছেন আমার সামনে আমি উঠে না দাঁড়ালেও চলবে, না, আমাকে সবগুলোই করতে হবে, তাতেও আমার উদ্ধার হবে কিনা ডাউট আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিভিন্ন এক্সল্টেড ডিভোটিস যারা এক অঙ্গের মাধ্যমে সিদ্ধি লাভ করেছেন তার উদাহরণ রয়েছে, অনেকাঙ্গের মাধ্যমে উদাহরণ রয়েছে। দেবর্ষি ভূতাপ্ত নিনাম প্রত্যিনাম না কিঙ্কর নায় মৃণী চ রাজন সর্বাত্মনাজ শরণম শরণ্যম গত মুকুন্দম পরিহিত কর্তম। তো বেসিক্যালি বলা হচ্ছে কৃষ্ণের চরণে যে এইভাবে আত্মসমর্পণ করে সে কারোর কাছে ঋণী নয়, না দেবর্ষিদের কাছে ভূত আপ্ত নিনাম প্রত্যিনাম, কারোর কাছে সে ঋণী নয়। কৃষ্ণের ভক্তি করার মাধ্যমে সবার সব ঋণ শোধ করে দেয় সে। বিধি ধর্ম ছাড়ি ভজে কৃষ্ণের চরণ নিষিদ্ধ পাপাচারে তার কভু নহে মন। তো একজন শুদ্ধ ভক্ত অনেক ধর্ম পালন করতে যায় না, সে একটাই ধর্ম পালন করে, কৃষ্ণ ধর্ম, কৃষ্ণ যা বলেছে। আর তাতেই সে নিষিদ্ধ পাপাচার থেকে নিজেকে দূরে রাখে, 4 রেগুলেটরি প্রিন্সিপাল ফলো করে, পাপাচরণ করে না সে। অজ্ঞানে বা যদি হয় পাপ উপস্থিত কৃষ্ণ তারে শুদ্ধ করে না করাই প্রায়শ্চিত। তো ভক্ত জেনারেলি কৃষ্ণের ভজন করে পাপ থেকে দূরে থাকে, কিন্তু অ্যাক্সিডেন্টালি কারো যদি কোনো পাপ হয়ে যায়, অ্যাক্সিডেন্টালি ফর এক্সাম্পল কেউ হয়তো না জেনে একটা এমন কিছু খাবার খেয়ে নিল যেটাতে ডিম ছিল, কেউ হয়তো জানতে পারলো না, এরকম অ্যাক্সিডেন্টাল সিন হতে পারে। তো সেটা সে জানতো না, জেনে শুনে করেনি, প্ল্যান করে করেনি। তো তখন কৃষ্ণ তাকে শুদ্ধ করে দেয় তার ভক্তির প্রভাবে, তাকে আলাদা করে কিছু করতে হবে না। কিন্তু সে যদি জেনে শুনে প্ল্যান করে করে তখন কিন্তু সেটা অপরাধ হয়ে যাবে, তখন ভক্তিতে তার ফল ডাউন হয়ে যাবে। অ্যাক্সিডেন্টাল পাপ যদি হয় তাহলে কৃষ্ণ উদ্ধার করে দেবে। যিনি অন্যভাব পরিত্যাগ করে ভগবানের পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন তিনি কৃষ্ণ অত্যন্ত প্রিয়। ঘটনাচক্রে কোনো পাপ করে যদি ফেলেন তিনি বাই চান্স অ্যাক্সিডেন্টালি, পরমেশ্বর ভগবান হৃদয়ে প্রবিষ্ট হয়ে তার পাপ বিনষ্ট করে দেন। জ্ঞান বৈরাগ আদি ভক্তির কভু নহে অঙ্গ অহিংসা যম নিয়ম আদি বলে কৃষ্ণ ভক্ত সঙ্গ। জ্ঞান বৈরাগ্য ইত্যাদি ভক্তির অঙ্গ নয়,
এই 64 অঙ্গের মধ্যে কোথায় দেখতে পারলে যে তোমাকে জ্ঞান ডেভেলপ করতে হবে বা বৈরাগ্য করতে হবে? সেরকম নয়। তাহলে জ্ঞান বৈরাগ্যের সাথে ভক্তি সম্পর্ক কি? জ্ঞান বৈরাগ্য হচ্ছে ভক্তি মাতার দুই সন্তান, মানে বাই প্রোডাক্ট। वासुदेवे भगवती भक्ति योगा प्रयोजिता जनयति आशु वैराग्यम ज्ञानम च यद अहैतुकम। ভক্তির প্রভাবে জনয়তি, জন্মাবে তোমার হৃদয়ে জ্ঞান এবং বৈরাগ্য অটোমেটিক। তোমাকে কোনো প্রয়াস করার দরকার নেই জ্ঞান এবং বৈরাগ্যের জন্য, তুমি শুধু ভক্তি করো। জ্ঞান বৈরাগ্য ভক্তি মাতার সন্তান রূপে অটোমেটিক জন্ম নিবে। অহিংসা যম নিয়মাদি বলে কৃষ্ণ ভক্ত সঙ্গ। আর অহিংসা যম নিয়ম ইত্যাদি এরা অটোমেটিক কৃষ্ণ ভক্তের সঙ্গে চলে, তাকে আলাদা করে করতে হয় না। কৃষ্ণ ভক্ত অটোমেটিক্যালি অহিংস হবে, কারণ সে জানে আমি কাকে মারবো, সবাই আমার ভাই, সে কাউকে মারে না, অটোমেটিক্যালি অহিংসা। আর যম নিয়মাদি ভক্তিরই অঙ্গ। আমরা দেখলাম 64 অঙ্গের মধ্যে প্রথম কয়েকটা হচ্ছে নিয়ম 10টা, তারপরে 10টা যম, কয়েকটা করো কয়েকটা করো না। তো কৃষ্ণ ভক্ত অহিংসা যম নিয়ম এগুলো অটোমেটিক হয়ে যায়, আর জ্ঞান বৈরাগ্য ভক্তির প্রভাবে তার হৃদয়ে জন্ম নিয়ে নেয়। তো এগুলো ভক্তির অঙ্গ নয়। যিনি সর্বতোভাবে আমার সেবায় যুক্ত, যার মন ভক্তিযোগে আমার তিনি বদ্ধ, তার পক্ষে জ্ঞান চেষ্টা বৈরাগ্য চেষ্টা প্রায় শ্রেয়স্কর হয় না, তাকে এগুলো করার দরকার হয় না। হে ব্যাধ, তোমার মধ্যে অহিংসা আদি গুণাবলীর বিকাশ হয়েছে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কেননা যারা ভগবানের সেবায় যুক্ত তারা কখনো অন্য জীবকে মাৎসর্য বশে ক্লেশ প্রদান করে না। তো আমরা দেখতে পাই বিভিন্ন ব্যাধের মধ্যেও, মৃগারীর মধ্যেও এইরকম ডিভাইন কোয়ালিটিস চলে আসে ভক্তির প্রভাবে। নারদ মুনি স্টোরিতে দেখেছি মৃগারীর কিরকম ট্রান্সফরমেশন এসেছে। বৈদি ভক্তি সাধনের কহিল বিবরণ, রাগানুগা ভক্তির লক্ষণ শূন্য সনাতন। তো এইভাবে সাধন ভক্তি ডিফাইন করেছিলেন মহাপ্রভু। সাধন ভক্তির দুই পাঠ, বৈধি আর রাগানুগা। এই 64টা অঙ্গ প্রদান করে বৈধি ভক্তি বর্ণনা করলেন। এরপর মহাপ্রভু খুব সংক্ষেপে রাগানুগা ভক্তি সম্পূর্ণ বর্ণনা করবেন। তো সেটা খুবই সংক্ষেপে করবেন, আমরা অলমোস্ট লাস্টের দিকে চলে এসেছি এই চ্যাপ্টারে। রাগাত্মিকা ভক্তি মুখা ব্রজবাসী জনে, তার অনুগত ভক্তি রাগানুগা নামে। তো রাগানুগা ভক্তির ডেফিনেশনটা কি না, ভক্তির সমেত সিন্ধুতে আমরা দেখেছি। রাগা অনুগা, অনুগা কথা মানে হচ্ছে অনুগমন করেন যিনি। তো রাগানুগা ভক্ত কার অনুগমন করেছেন না, রাগ আত্মিকা ভক্তের অনুগমন করেছেন। রাগ আত্মিকা ভক্ত মানে কি, মানে রাগটাই যার আত্মা। রাগ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, মানে কৃষ্ণের মধ্যে কৃষ্ণের প্রতি অ্যাটাচমেন্টটা তার এত প্রবল যে তার গোটা ভক্তিটাই হচ্ছে কৃষ্ণের উপর অ্যাটাচমেন্টের উপরই দাঁড়িয়ে আছে। এইরকম ভক্ত কারা, যারা ব্রজবাসী, তারা কৃষ্ণের প্রতি অত্যন্ত অ্যাটাচড, যারা ভগবানের নিত্য পার্ষদ, যেমন যশোদা মা, যেমন সুবল শ্রীদাম, যেমন শ্রীমতী রাধারানী, ললিতা বিশাখা, এরা হচ্ছেন রাগাত্মিকা ভক্ত, কৃষ্ণের নিত্য পার্ষদ। সেই সমস্ত নিত্য পার্ষদ রাগাত্মিকা ভক্তদের যিনি অনুগমন করেন, যিনি ফলো করে চলেন, তাদের পদাঙ্ক অনুসরণ করে চলেন, তিনি হচ্ছেন রাগানুগা ভক্ত। এই রাগানুগা ভক্তের মধ্যেও স্পন্টেনিয়াস ডিভোশনাল সার্ভিস ম্যানিফেস্টেড হয়। সে শাস্ত্র এবং গুরুর নির্দেশ পালন করার জন্য ভক্তি করছে না, সে কৃষ্ণের প্রতি প্রেম সহকারে স্বতঃস্ফূর্তভাবে ভক্তি করছে, সেটা হচ্ছে রাগানুগা ভক্তি। ইষ্ট বস্তুতে স্বাভাবিক এবং পরম আবিষ্টতাময়ী যে সেবা প্রবৃত্তি তার নাম রাগ। মানে স্বাভাবিক স্বতঃস্ফূর্ত যে সেবা প্রবৃত্তি সেটা হচ্ছে রাগ। কৃষ্ণ ভক্তি তেমন রাগময়ী হলে রাগাত্মিকা নামে পরিচিত হয়। তো ব্রজের যারা অ্যাকচুয়াল ভক্ত তারা শাস্ত্র পড়ে কৃষ্ণের ভক্তি করে না। যশোদামা কৃষ্ণের প্রতি যে প্রেম করবেন তার জন্য পড়তে হবে তাকে ভাগবত, যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান, তার যদি আমরা ভক্তি করি তাহলে আমার উন্নতি হবে, সেই জন্য যশোদামা কৃষ্ণের ভক্তি করেছেন বা কৃষ্ণকে সেবা করেছেন। নো, প্রেম সহকারে করেছেন, সেটাই হচ্ছে রাগাত্মিকা ভক্তের ডেফিনেশন। ইষ্টে গাঢ় তৃষ্ণা রাগের স্বরূপ লক্ষণ, ইষ্টে আবিষ্টতা এই তটস্থা লক্ষণ। তো সেরকমই রাগানুগা ভক্তির লক্ষণ বর্ণনা করা হচ্ছে। রাগানুগা ভক্তির স্বরূপটা কি, স্বরূপটা কি, স্বরূপটা হচ্ছে রাগ বা অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টেরই আরেক নাম হচ্ছে তৃষ্ণা, গাঢ় তৃষ্ণা কৃষ্ণের প্রতি, সেটা হচ্ছে স্বরূপ লক্ষণ রাগাত্মিকা ভক্তির। আর তার ফলস্বরূপ কি হয়, মানে তটস্থ লক্ষণ মানে ফল, ফলস্বরূপ কি হয়, সে সবসময় কৃষ্ণ আবিষ্ট থাকে, সবসময় সে কৃষ্ণের কথা চিন্তা করতে থাকে। কিন্তু তার কারণটা কি, কারণ সে কৃষ্ণের প্রতি তার গাঢ় তৃষ্ণা রয়েছে। রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম, তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান। এরপরে এইরকম রাগাত্মিকা ভক্তের কথা শুনতে শুনতে, যশোদা মায়ের কথা শুনতে শুনতে, সুবল শ্রীদামের কথা শুনতে শুনতে, রাধারানী ললিতা বিশাখার কথা শুনতে শুনতে, কোনো ভক্তের যদি লোভ হয় যে আমি এদের মতো বা
এদের দাসী হয়ে কবে ভগবানের ভক্তি করতে পারবো, এইরকম লোভ যার হয় সে হচ্ছে রাগ অনুগা ভক্ত। রাগাত্মিকা ভক্তের ভক্তিতে লোভ জন্মে তার পদাঙ্ক অনুসরণ করে যে ভক্তি করতে যায় সে হচ্ছে রাগানুগা। লোভে ব্রজবাসীর ভাবে করে অনুগতি, শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি। তো রাগানুগা ভক্তি মানে এটা বুঝলাম আমরা যে রাগাত্মিকা ভক্তের ভক্তিতে তার লোভ হয় এবং সে সেরকম ভাবে তার অনুসরণ করে ভক্তি করতে চায়। এই রাগানুগা ভক্ত শাস্ত্রের যুক্তি মানে না, শাস্ত্রের যুক্তি মানার প্রয়োজন নাই, কারণ তার আচার আচরণটাই শাস্ত্র, আমরা আলোচনা করলাম সেটা। ব্রজবাসীদের অভিব্যক্তি রূপে রাগাত্মিকা ভক্তি বিরাজমান, সেই ভক্তির অনুগতা যে ভক্তি সেটা হচ্ছে রাগানুগা ভক্তি। ব্রজবাসীদের ভক্তি রাগাত্মিকা, তাকে অনুগমন করেন যিনি তিনি রাগানুগা। ব্রজবাসীদের ভাবাদি মাধুর্য শ্রবণে বুদ্ধি যে লোভকে অপেক্ষা করে তা রাগানুগা ভক্তির অধিকার দেয়। শাস্ত্র যুক্তি প্রভাবে সেই রাগানুগা ভক্ত ভক্তি করছে না, ব্রজবাসী রাগাত্মিকা ভক্তকে দেখে ইন্সপায়ার্ড হয়ে সে ভক্তি করছে। বাহ্য অভ্যন্তর ইহার দুই তো সাধন, বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিনে করে ব্রজে কৃষ্ণেরও সেবন। তো রাগানুগা ভক্ত যে হয়ে গেছে, দুই রকম ভাবে সেবা করা যায়, সিদ্ধ দেহ এবং সাধক দেহ। তো কেউ কোনো কোনো রাগানুগা ভক্ত এত অ্যাডভান্সড যে তারা যখন জব করেন তারা একদম লীলাতে নিজের স্বরূপে প্রবেশ করে যান। যেমন আমাদের আচার্যরা করতেন, রঘুনাথ দাস গোস্বামী রতি মঞ্জরি রূপে তিনি স্বরূপে প্রবেশ করে রাধারানীর জন্য তিনি ক্ষীর প্রস্তুত করে রাধারানীকে খাওয়াচ্ছেন। সেটা এত খেতে ভালো হয়েছে, রাধারানীও রতি মঞ্জরিকে আরো খাওয়ালেন। এবং সেই সিদ্ধ দেহে তিনি যে ক্ষীর খেয়েছেন, সাধক দেহে তার পেট খারাপ হয়ে গেছে রঘুনাথ দাস গোস্বামী রূপে। তো এটাকে বলে সিদ্ধ দেহ এবং সাধক দেহ সেবা। সিদ্ধ দেহ মানে তোমাকে অনেকটা অ্যাডভান্স হতে হবে, কিন্তু রাগানুগা ভক্ত যে সেই লেভেলে পৌঁছেছে তিনি সিদ্ধ দেহ সেবা করতে পারেন, সাধক দেহ সেবা করতে পারেন। আমরা শ্রীনিবাস আচার্য রামচন্দ্র কবিরাজেরও পাঁচ টাইম জানি যে শ্রীনিবাস আচার্য 3 দিন ধ্যানে সমাধিস্থ হয়ে গেছেন এবং তিনি ফিরছেন না। বুঝতে পারছেন না কি ব্যাপার, যে তিনি কি চলে গেলেন পার্মানেন্টলি নাকি আবার ফিরে আসবেন। তখন রামচন্দ্র কবিরাজ তিনিও ধ্যানে প্রবেশ করলেন, দেখলেন গোলক বৃন্দাবনে বিরাট শোরগোল শুরু হয়ে গেছে, রাধারানীর একটা নোজ পিন সেটা পাওয়া যাচ্ছে না, সবাই খুঁজছে, শ্রীনিবাস আচার্য তিনিও খুঁজছেন তার যে মঞ্জরি স্বরূপে। তো তোমার রামচন্দ্র কবিরাজ সেটা করে দিয়ে তার গুরুদেবকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন সাধক দেহে। তো এরকম এরকম উদাহরণ রয়েছে, এটা হচ্ছে সিদ্ধ দেহ সাধক দেহ সেবা। রাগাত্মিকা ভক্তিতে যাদের লোভ হয় তারা ব্রজবাসীদের কার্য অনুসারে বাইরে সাধক রূপে এবং অন্তরে সিদ্ধ রূপে সেবা করেন। বাইরে সাধক রূপে সেবা করেন আর অন্তরে সিদ্ধ দেহে নিজের অ্যাকচুয়াল স্বরূপে সেবা করেন। নিজাভীষ্ট কৃষ্ণ পেষ্ট পাছে তো লাগিয়া, নিরন্তর সেবা করে অন্তর্মনা হইয়া। ব্রজবাসীরা কৃষ্ণের সবচাইতে প্রিয়, রাগানুগা ভক্তিতে কেউ যদি সেবা করতে চায় তাহলে ব্রজবাসীদেরকে ফলো করতে হবে। শ্রীকৃষ্ণ এবং তার কোনো প্রিয় ভক্তকে সর্বদাই শ্রবণ করে সেই কথায় রত হয়ে সর্বদা ব্রজে বাস করা উচিত। শরীরে ব্রজবাস করতে অক্ষম হলে মনে মনে ব্রজবাস করা উচিত। কেউ রাগানুগা স্তরে পৌঁছে গেলে তার সাধনা কিরকম হওয়া উচিত, মনে মনে সবসময় শ্রীকৃষ্ণের কোনো প্রিয় ভক্তকে স্মরণ করা উচিত নিজের ভাব অনুসারে। ফর এক্সাম্পল, কারোর ভাব যদি বাৎসল্য হয়, সে নন্দ যশোদা বা অন্য কোনো ভক্তকে তার কার্যকলাপ স্মরণ করবে। কেউ যদি সখা হয় সে সুবল শ্রীদাম বসুদাম ইত্যাদি এদেরকে ফলো করবে। এবং ব্রজে বাস করতে হবে তাকে, শরীরে যদি ব্রজে বাস করতে না পারে মনে বাস করতে হবে। অবশ্যই গুরুর আজ্ঞা নিয়ে করতে হবে। আমি বলতে পারি না কালকে সকালে উঠে যে আমি রাগানুগা হয়ে গেছি, আমি আজ থেকে ব্রজে বাস করবো। নো, ইউ হ্যাভ টু টেক পারমিশন ফ্রম গুরু। গুরু কি মনে করে যে তুমি রাগানুগা হয়েছো কিনা। দাস সখা পিত্রাদি প্রেয়সীরগণ, রাগ মার্গে নিজ নিজ ভাবের গণন। এবং রাগ মার্গেও বিভিন্ন ভাব রয়েছে। যে দাস সে ব্রজের দাসকে ফলো করবে, যে সখা সে ব্রজের সখাকে ফলো করবে, যে মানে পিতামাতার রূপে সেবা করছে সে ব্রজের পিতামাতাকে ফলো করবে নন্দ যশোদাকে, যে প্রেয়সী রূপে সেবা করছে সে গোপীদেরকে ফলো করবে। মা তো হে শান্তি রূপা, আমি যাদের প্রিয় আত্মা সুত সখা গুরু সুহৃদ দৈব ইষ্ট, তারা সর্বদাই আমাতে আসক্ত, কালচক্র তাদের কখনো নাশ করে না। লর্ড কপিলা তার মাতা দেবহূতিকে বলছেন যে হে মা, আমি যখন কৃষ্ণ রূপে বিভিন্ন ভক্তরা আমাকে বিভিন্ন রসে সেবা করে এবং কালচক্র তাদেরকে প্রভাবিত করতে পারে না। পতি পুত্র সুহৃদ ভাতা পিতা মিত্র ইত্যাদি রূপে হরিকে সর্বদা উদ্যোগী হয়ে যারা ধ্যান করেন, আমি বারবার তাদের প্রণতি নিবেদন করি।
এই মতো করে যে বা রাগানুগা ভক্তি কৃষ্ণের চরণে তার উপজয়ে প্রীতি। তো এইভাবে রাগানুগা ভক্তি যে করে কৃষ্ণের চরণে তার প্রীতি উপজয় হয়। আর কৃষ্ণের রাগানুগা ভক্তি খুব ভালো লাগে। রাগানুগা ভক্তি মানে স্পন্টেনিয়াস। বৈদিক ভক্তি মানে কি, জোর করে গুরুদেব বলেছে, শাস্ত্রে লেখা আছে তাই করছি। কৃষ্ণ এটাকে ভালো লাগে না, মানে জোর করে তার জন্য কিছু করছি, মনে ভালো নাই আমার, ইচ্ছা নাই করার তবুও করছি, সেটা কৃষ্ণের ভালো লাগে না। কৃষ্ণ বলছেন কম করো তবুও মন থেকে করো। পত্রম পুষ্পম ফলম তোয়ম जो मे भक्त्या प्रयच्छति तदहम भक्ति उपहृतम अस्नामि प्रजितात्मनः। তো অবশ্যই সবাইকে রাগ মার্গে যেতে হবে আলটিমেটলি। রাগ মার্গে না গেলে তুমি গোলক বৃন্দাবনে পৌঁছাতেই পারবে না। তুমি কতদিন এরকম জোর করে ভক্তি করবে? এবং জোর করে ভক্তি করার উদ্দেশ্য এটাই যে একদিন যেন আমি স্বতঃস্ফূর্তভাবে ভক্তি করতে পারি। কিন্তু যদিও আমার ইচ্ছা চলে আসে, আমার স্বতঃস্ফূর্তভাবে ভালো লাগে যে কৃষ্ণের সেবা করতে, আমার নিজেকে রাগমার্গের ভক্ত বলে মনে করা উচিত নয়। আমার সবসময় গুরুদেবের নির্দেশ পালন করা উচিত। গুরুদেব যদি মনে করেন আমি রাগমার্গের ভক্ত, উনি আমাকে নিজে বলবেন যাও তুমি ব্রজে যাও এরপর। আই হ্যাভ টু জাস্ট ফলো গুরুদেবের ইনস্ট্রাকশন। প্রত্যঙ্কুরে রতি ভাব হয় দুই নাম, যাহা হইতে বশ হন শ্রী ভগবান। এরপর ধীরে ধীরে আমার কৃষ্ণ প্রেমের উদয় হবে। রতি বা ভাব দুটো সেমই জিনিস, বিভিন্ন নামে ডাকা হয়। তো ভাবের উদয় হবে কৃষ্ণের জন্য, ধীরে ধীরে প্রেমের উদয় হবে। আমরা এটাও পড়েছিলাম যে প্রেমেরও বিভিন্ন ম্যাচুরিটি স্তর রয়েছে। স্নেহ থেকে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। মহাভাব পর্যন্ত যেতে পারবো না, সেটা রাধারানী একমাত্র পারেন, কিন্তু কিছুটা পর্যন্ত যেতে পারবো। যাহা হইতে পাই কৃষ্ণের প্রেম সেবন, এই তো কহিল অবিদেয় বিবরণ। এতক্ষণে অবিদেয় তত্ত্বের বর্ণনা সমাপ্ত হলো। অবিদেয় সাধন ভক্তি এবে কহিল সনাতন, সংক্ষেপে কহিল বিস্তার না যায় বর্ণন। সনাতন সংক্ষেপে আমি বললাম, ভক্তিরসামিত সিন্ধুদের উপগোস্বামী এগুলোকে আলো ইলাবোরেট করেছেন। অবিদেয় সাধন ভক্তি শুনে যে এইজন, অচিরাত পাই সেই কৃষ্ণ প্রেম ধন। শ্রীরূপ রঘুনাথ পদে যারো আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। তো অবিদেয় সাধন ভক্তি আমরা পেশেন্টলি ওয়েট করছি সেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর আশীর্বাদের জন্য। প্রত্যেক চ্যাপ্টার শেষে আশীর্বাদ দেন উনি। হম। তো অবিদেয় সাধন ভক্তি শুনে যেই জন, অচিরাত পায় সেই কৃষ্ণ প্রেমধন। মে উই গেট কৃষ্ণ প্রেমধন by repeatedly hearing these narrations, these beautiful narrations of conversations between Chaitanya Mahaprabhu and Sanatan Goswami. এটা বারবার শ্রবণ করার মাধ্যমে আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম রূপ ধনের উদয় হোক। সনাতন গোস্বামী পাদ আমাদের কৃপা করুন, শ্রীমান মহাপ্রভু আমাদের কৃপা করুন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের কৃপা করুন। তাদের কৃপা যাচনা করে আমরা আমাদের এই স্টাডি কন্টিনিউ করব। ওকে, তো চ্যাপ্টার 22 কমপ্লিট হলো অভিধেয় তত্ত্ব। নেক্সট হচ্ছে প্রয়োজন তত্ত্ব, চ্যাপ্টার 23। অ্যান্ড তারপরে মোটামুটি সনাতন শিক্ষা ইজ কমপ্লিট। অ্যান্ড চ্যাপ্টার 24-এ আত্মারাম শ্লোকের বর্ণনা থাকবে, সেটা দেখবো কভার করা সম্ভব হয় কিনা। দামোদর মাস স্টার্ট হবে, দেখা যাক কতদূর কি হয়। তো উইল কন্টিনিউ ইন দ্য নেক্সট ক্লাস প্রয়োজন তত্ত্ব। সকলকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে পার্সোনালি জানাতে পারো। আর কারো যদি কোনো পেন্ডিং ক্লাস থাকে অবশ্যই সেটা কমপ্লিট করে নিও। দামোদর মাস স্টার্ট হচ্ছে, নো রিল্যাক্সেশন, অনলি অস্টেরিটি। কষ্ট করো একটু, কোনো অসুবিধা নেই, তবে এই কষ্ট করলেই কৃষ্ণ প্রেম রূপ ধন আমরা প্রাপ্ত হব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे हरि।